লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, আর একটা প্রশ্নের একটু ঝটপট উত্তর দেন তো আমাকে। কে কে প্রাইমারির প্রধান শিক্ষক হতে চান? কে কে একটু হ্যান্ড রাইজ করেন। কে কে? নাজমুল লিখেছেন আমি, সিম্ফনি লিখেছেন আমি, নওরিন নুসরাত নিশু লিখেছেন স্যার আমি। আচ্ছা, বাইজুদ লিখেছেন আমি, মনিরা রেডমি, এরপরে 579867, হ্যাঁ সবাই লিখছেন আমি হতে চাই। এখন আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হতে চান। আচ্ছা, আর একটা প্রশ্নের তাহলে উত্তর সবাই লিখছেন আচ্ছা, আমরা জুমের পাশাপাশি ফেসবুক লাইভে হচ্ছে এই সেশনটা। ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, তারা একটু জানিয়ে দিবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আর যদি কোনো কারণে না শুনতে পান, তাহলে অবশ্যই কি করতে হবে? জানাইতে হবে। হ্যাঁ, সাউন্ড সিস্টেম ঠিক না থাকলে আপনারা কিভাবে শুনবেন? দেখেন, যারা প্রাইমারি প্রধান শিক্ষক হতে চান, সব সময় মাথায় রাখতে হবে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলছি বলেন? 3টা কাজ করতে হবে। কি কি? আমরা আজকে ডিটেলস কিন্তু জানবো। হ্যাঁ হ্যাঁ, 3টা, রাইট। এই যে আব্দুল আলিম লিখেছেন 3টা কাজ করতে হবে। কি কি কাজ? এই কাজগুলো আমরা জানবো। এই ফেসবুক লাইভে যারা আছেন, যারা যুক্ত আছেন, একটু গভীর মনোযোগে শুনতে হবে সবাই। এই রেডমি লিখেছে, দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না? দেখা যায় না। হ্যাঁ, নার্গিস আক্তার লিখেছেন, এই যে এবার দেখা যাচ্ছে। আসিয়া লিখেছেন দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, চলেন আমরা একটু আলোচনা করি। সেটা কি বলছি আমরা বলছি হচ্ছে, যদি আপনি প্রাইমারির প্রধান শিক্ষক হতে চান, কয়টা কাজ করতে হবে? 3টা কাজ করতে হবে। আজকে আমরা জানবো যে প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা কি লাগে, আপনি শিক্ষক হয়ে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন, তারপরে হচ্ছে শিক্ষক হইতে গেলে কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা পড়লে আপনি ভালো করবেন, কি কি পড়তে হবে, কোন কোন টপিকসগুলো বাদ দিতে হবে, কোন কোন টপিকসগুলো ধরাও লাগবে না, ঠিক আছে? এই সব কিছু নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। এছাড়াও আমরা কি করব, পিএসসি যেহেতু পরীক্ষা নিবে, তাহলে পিএসসির কোশ্চেন প্যাটার্নটা, মানে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার কাজ হচ্ছে আজকের সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? গভীর মনোযোগে শুনতে হবে, দেখতে হবে। আচ্ছা, চলেন আমরা বলছিলাম কি, যদি আপনি প্রাইমারি টিচার হতে চান, কয়টা কাজ করতে হবে? কি কি পড়তে হবে পরে আসি। কয়টা কাজ করতে হবে দেখেন। একটা হচ্ছে নাম্বার 1, 3টা কাজ বলছি। কয়টা? 3টা। নাম্বার 1 কি বলেন? টার্গেট কি? লক্ষ্য। আমরা সব সময় একটা কথা বলি, টার্গেট শুড বি ফোকাসড। আপনার টার্গেটটা কি? আপনি কি হইতে চান? আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হইতে চান, নাকি আপনি অন্য কোনো জব করতে চান, নাকি আপনি বিদেশে পাড়ি জমাইতে চান? এই টার্গেটটা আপনাকে থাকতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। গত 3 দিন আগে আমাদের এক ছোট ভাই, নাম হচ্ছে জাকির, ওর বাসা হচ্ছে সিলেট। ওর টার্গেটই ছিল ও ইংল্যান্ড যাবে, এবং 3 দিন আগে চলে গেছে। তার মানে কি, আপনি যদি মন থেকে কোনো কিছু চান, ভিতর থেকে আসতে হবে। এই ভিতর থেকে যদি কোনো কিছু চান, পৃথিবীর সব কিছুই ষড়যন্ত্র করবে কিসের জন্য? আপনাকে পাইয়ে দেওয়ার জন্য। ভিতর থেকে চাইতে হবে। দেখেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, ভিতর থেকে চাইতে হবে। তেমনি আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষক হইতেই চান, তাহলে ভিতর থেকে আসতে হবে যে আমি প্রাইমারির প্রধান শিক্ষক হতে চাই, এই বিলিভটা আসতে হবে। এই জন্য কি বলছে, প্রথম কাজ হচ্ছে কি বলেন? টার্গেট। তাহলে এখন থেকে মাথায় রাখতে হবে যে আমি 4 মাসের একটা প্রিপারেশন নিব। আমি প্রধান শিক্ষক হওয়ার জন্য যা যা করার দরকার মাথায় রাখতে হবে যে আমি সাবজেক্ট 4 মাসের একটা প্রিপারেশন নিব। একটা কি? বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। ম্যাথের সাথে ছোট্ট একটা অংশ যোগ করে দিছে, কি বলেন? ডেইলি সায়েন্স, ডিএস, দৈনন্দিন বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন দিবে। আচ্ছা, একজন লিখেছেন পদ সংখ্যা কমিয়ে দিয়েছে। সো হট, পদ সংখ্যা কমায় কতগুলো করছে, যাই করুক,
আপনার দরকার কয়টা? অনলি ওয়ান। ভাইরে আপনি তো চাইলেও 1000 পোস্টে আপনি চাকরি করতে পারবেন না, আপনার দরকার একটা। এই একটার জন্য, একটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে টার্গেট। তাহলে টার্গেট শুড বি ফোকাস। যখন টার্গেট সেট আপ হয়ে গেল যে না আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হবেন, এইবার আসেন 2 নম্বর কাজটা কি করবেন। নাম্বার 2, একজন একটু লেখেন তো 2 নম্বর কাজটা কি হইতে পারে। 2 নম্বর, 1 নম্বর তো টার্গেট করলেন, আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হইতে চান। 2 নম্বরটা কি? আমি একজনের কমেন্টস নিতে চাই। 2 নম্বরটা কি হইতে পারে? একজন দেখি, একজন এমডি মেহেদি হাসান, নরিন, নিশত নিশি, আচ্ছা ফাতেমা লিখেছে হার্ড ওয়ার্ক। ফাতেমা লিখেছে হার্ড ওয়ার্ক। মাইন্ড সেট আপ, ইকবাল লিখেছেন মাইন্ড সেট আপ। পার্সি লিখেছেন রুটিন মাফিক পড়ালেখা করা। তারপরে লিমন লিখেছেন কনসিস্টেন্সি। রেডমি নোট লিখেছে স্ট্র্যাটেজি। সৈকত লিখেছে চেষ্টা করা, যদিও চেষ্টা বানান ভুল। ওকে, সমস্যা নাই, একদিন ঠিক হয়ে যাবে। আচ্ছা এইবার আসেন, স্যার প্রধান শিক্ষক হতে হলে কি অনার্স লাগবে? অনার্স লাগবে। দেখেন নাম্বার 2 হচ্ছে আপনার হচ্ছে মিলাই নিবেন। আমি যা বলবো সেটা দরকার নাই, আগে মিলাবেন, আমার কথা শুনবেন, যুক্তি শুনবেন। কি বলছি বলেন? কোম্পানি। কোম্পানি মানে কি? সঙ্গী নির্বাচন করতে হবে। যে আপনি একজন বলবে যে হাই রে তুমি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক হবা, এত সহজ, তাকে অ্যাভয়েড করেন। এই রকম নেগেটিভ প্রচারণা যারা করবে, নেগেটিভ বার্তা যারা দিবে, নেগেটিভ ফ্লেভার যারা ছড়াবে, অ্যাভয়েড দেম, তাদের অ্যাভয়েড করেন। কোম্পানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে যারা উৎসাহ দেয় তাদের সাথে চলেন। আপনাকে যারা পড়ালেখার ব্যাপারে হেল্প করবে তাদের সাথে যান। আপনাকে যারা একটা হ্যান্ড নোট তৈরি করে দিবে, হেল্প করবে, তাদের সাথে থাকেন। ছোট্ট একটা গল্প বলি। দুই বান্ধবী একসাথে চলতো, সারা দিন রাতে একসাথে থাকতো। দুইজনেই অক্সফোর্ডে পড়তো। একজনের নাম হচ্ছে তেরেসা মেরি মে। কি বলছি? তেরেসা মেরি মে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। আর একজন হচ্ছে বেনজির ভুট্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এই 2 বান্ধবী অক্সফোর্ডে পড়তেন। এক বান্ধবী আর এক বান্ধবীকে জিজ্ঞেস করতেছে যে হোয়াটস ইওর অ্যাম্বিশন। বান্ধবী বলতেছে আমি আমার দেশের প্রধানমন্ত্রী হইতে চাই। উল্টা তাকে জিজ্ঞেস করতেছে যে তোমার অ্যাম্বিশন কি, হোয়াটস ইওর অ্যাম্বিশন। সেও বলতেছে আমি আমার দেশের প্রধানমন্ত্রী হইতে চাই। এট লাস্ট কি হইল? দুইজনেই প্রধানমন্ত্রী হয়েছে। এই জন্য কোম্পানিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার সঙ্গী নির্বাচন করতে হবে ভাই। আপনি দেখেন আপনাকে যারা উৎসাহ প্রদান করে তাদের সাথে চলতে হবে। যারা আপনাকে ম্যাথ আপনি করতে করতে 2টা ম্যাথ পারেন না, যারা আপনাকে সলভ করে দিবে তাদের সাথে চলতে হবে। ইংলিশে আপনি অনেক কিছু বুঝেন না, বেসিক দুর্বল, তাহলে বেসিকটা কিভাবে স্ট্রং করা যায় তাদের সাথে চলতে হবে। আর যারা আপনাকে সবসময় ডিমোটিভেটেড করে, যারা নেগেটিভ বার্তা ছড়ায়, অ্যাভয়েড দেম, তাদের ধারের কাছেও যাবেন না। ওকে, এইবার আসেন নাম্বার 3 কি হইতে পারে। নাম্বার 3 কিন্তু একজন লিখে ফেলছে হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তাইলে হার্ড ওয়ার্ক। ওকে, তাইলে দেখেন কি সুন্দরভাবে মিলে গেছে সবকিছু। আগে কি টার্গেট করতে হবে, আপনার টার্গেটটা কি। এরপরে কোম্পানি নির্বাচন করতে হবে, আপনার সঙ্গী কারা হবে, আপনি যে রাস্তায় যাবেন রাস্তাটা কেমন হবে, আশেপাশের লোকজন কেমন হবে, তারা কি আদৌ আপনাকে হেল্প করবে কিনা, এগুলো সব বুঝতে হবে ভাই। এরপরে হচ্ছে হার্ড ওয়ার্ক। আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, বেশি না, একটু, এত বেশি পড়তে হয় না, একটু গোছানো পড়তে হয়। প্রত্যেকদিন 3-4 ঘন্টা করে পড়লে দেখবেন যে আপনারা ভালো করবেন। যদি এর চাইতে বেশি কেউ পড়তে পারেন তাহলে তো আরও ভালো করবেন। কিন্তু গোছানো প্রস্তুতি নিতে 4 ঘন্টার বেশি লাগে না। কিন্তু এই 4 ঘন্টায় কি রাখতে হবে? মনোযোগ রাখতে হবে। আপনি যদি অমনোযোগী হয়ে 12 ঘন্টাও পড়েন কোনো লাভ নাই। বুঝাইতে পারছি? কোনো লাভ নাই। মনোযোগী হয়ে আপনি 4 ঘন্টা পড়েন। দেখেন একটা সময় দেখেন, একটু চোখ বন্ধ করেন, একটা সময় দেখেন যখন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তখন আপনি 20টা-25টা এসে মুখস্থ করে ফেলছেন। ট্রাফিক জ্যাম, দি কাউ, জুট, তারপর হচ্ছে জার্নি বাই বোট,
এরপরে হচ্ছে কত কত রচনা আপনি মুখস্থ করে ফেলছেন, একটা না বলতে পারছেন, এখন কিন্তু একটা মুখস্থ হয় না। কেন এখন কেন মুখস্থ হয় না? এখন আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের মাথায় অনেক ধরনের প্রেশার। বান্ধবী বলে দ্রুত চাকরি পাও, বিয়ে করব। বাবা মা ফোকাস লাইটের মতো তাকায় আছে যে বাচ্চা হয়তো ভালো কিছু করবে, আশায় আশায় আছে। সামাজিক অবস্থা, যারা সমাজের আশেপাশে যারা আছে তারা ভাবতেছে এই ছেলে তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেললো, এইবার মনে হয় চাকরি বাকরি করবে, চাকরি হচ্ছে না কেন? এই যে বিভিন্ন জনের প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো আপনাকে আপনার হতাশা হিসেবে কাজ করে, যার কারণে কি আপনার মাথায় এখন ঢুকতেছে না। এই জন্য আমি রিকোয়েস্ট করব একটু জাস্ট আমাদের সাথে লাইগা থাকেন। আমরা এখন টোটাল একটা প্ল্যান দেখব, চমৎকার একটা প্ল্যান। এবং আপনি এই যারা নতুন ঢুকছেন, আজকের সেশনটা থেকে আর জীবনও আপনার অন্তত প্রধান শিক্ষকের জন্য কোনো সেশন করতে হবে না। আমাদের শ্রদ্ধেয় তারেক স্যার আজকে চমৎকার আলোচনা করবেন। এই আলোচনার পরে আপনার যত ধরনের প্রশ্ন আছে দেখবেন সব সলভ হয়ে গেছে। এত চমৎকার একটা সেশন আমরা করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা সেশনটা করি। আমরা তারেক স্যারকে একটু ডেকে নেই। আবারও বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রাইমারি শিক্ষক নিয়ে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে একটু লিখে রাখবেন, অথবা স্যারকে থ্রো করবেন যে স্যার এই কোশ্চেনের অ্যান্সারটা একটু জানতে চাই। এইখানে যুক্ত কেন হয়েছেন? যুক্ত হওয়ার কারণ হচ্ছে আপনি অনেক কিছু জানতে চান। একদম নির্দ্বিধায় নিঃসংকোচে স্যারকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা স্যারের কাছে চলে যাচ্ছি সবাই। এই আর একটা জিনিস, ভালো যে কোনো বই নিজে পড়বেন, বন্ধুকে দিবেন। ভালো যে কোনো খাবার একটু বন্ধুর সাথে শেয়ার করবেন। ভালো যে কোনো সেশন বন্ধুর সাথে শেয়ার করতে হয়। এই যে আজকের যে সেশনটা হচ্ছে, এই জুম লিঙ্কটা বন্ধুদের একটু দিয়ে দেন। আর যারা লাইভে আছেন তারা একটু জাস্ট শেয়ার করে দিবেন, হ্যাঁ প্লিজ। ওকে স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, স্যার তো অনেকক্ষণ কথা বলে ফেলছে, স্যারের পরিচয় শুরুতে দিয়েছে, স্যার আবার পরিচয় দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা স্টার্ট করি। আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের মূল আলোচনায় চলে যাব। অনেকে একজন জিজ্ঞাসা করেছেন যে কি নিয়ে কথা হবে, কি নিয়ে আমরা কথা বলবো। কথা আমরা আসলে কি নিয়ে বলবো? কথা বলবো আপনি হচ্ছে গিয়ে কিভাবে করে এই যে প্রাথমিকের প্রধান শিক্ষক হবেন, এটা নিয়েই আমাদের আগাগোড়া কথা থাকবে। মানে এটা একটা কি গাইডলাইন টাইপ ক্লাস, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, এবার আমরা তাহলে একটু শুরু করি আমাদের মূল আলোচনা। ওকে, আচ্ছা, আমরা আজকে যখন এই যে আমাদের সামনের যে 45 মিনিট, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে একদম, আপনারা যারা অনেকেই আছেন, আমি আইডিগুলো দেখে বুঝতে পারছি আমার হচ্ছে গিয়ে ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ক্লাস করেছেন। আমার যারা ক্লাস করেছেন তারা সবাই জানেন যে আমি হচ্ছে গিয়ে টু দ্য পয়েন্টে কথা বলতে বিশ্বাস করি এবং আমি এটা পছন্দ করি। আমার কথাগুলো একদম পয়েন্টে থাকবে, পয়েন্টের বাইরে যাবে না। তো ওই পয়েন্টগুলো কি পয়েন্ট হবে, অনেকগুলো কোশ্চেন আসতেছে আমি দেখেছি, তো কোশ্চেনগুলো আমাদের আলোচনায় থাকবেই, ঠিক আছে? কীরকম আলোচনায় থাকবে আমাদের একটু দেখতে দেন। কি বলেছে, প্রাইমারির প্রধান শিক্ষকের যে সার্কুলার যোগ্যতা ও বয়স, একজন অলরেডি প্রশ্ন করেছে যোগ্যতা কি লাগবে, ঠিক আছে? তাহলে সেটা নিয়ে কথা হবে। প্রাইমারির প্রধান শিক্ষক চাকরির শূন্যপদ এবং পাশের হার, এটা নিয়ে একটু কথা হবে। পরীক্ষা পদ্ধতি এবং মানবন্টন নিয়ে কথা হবে, ঠিক আছে? পরীক্ষা পদ্ধতি এবং মানবন্টন নিয়ে কথা হলে নেসেসারিলি আমাদের প্র্যাকটিস কেমন হবে, কিভাবে আমরা পড়ালেখা করব, সেই বিষয়টা অটোমেটিক উঠে আসবে। এরপরে হচ্ছে গিয়ে বর্তমানে আপনার হচ্ছে গিয়ে কোটা সিস্টেম, প্রাইমারি শিক্ষকের নিয়োগে সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে যে কোটা সিস্টেম, ঠিক আছে? সেটা নিয়ে কথা হবে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। এরপর টার্গেট পয়েন্ট আপনাদেরকে কি দেবে, টার্গেট পয়েন্ট থেকে কিভাবে সহযোগিতা পাবেন সে বিষয়টা নিয়ে আলোকপাত করব। এরপরে হবে প্রথমবারেই প্রাইমারির প্রধান শিক্ষক হওয়ার যে কৌশল সেটা। এরপরে একটা 100 দিনের রোডম্যাপ পাবেন আপনারা ইনশাল্লাহ। পুরো সেশনটা জুড়ে আমি থাকব এবং আপনাদের বাপ্পি স্যার থাকবেন, আমাদের সবার প্রিয় বাপ্পি দাদা, ঠিক আছে? অনেকেই স্যারের পরিচয় জানতে চেয়েছিলেন। আমাদের বাপ্পি স্যার আমাদের টার্গেট পয়েন্ট জব এইডের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, আমাদের অ্যাডমিনের যত বিষয়গুলো উনি দেখেন, সাথে সাথে উনি চমৎকার জেনারেল নলেজের ক্লাস নিয়ে থাকেন, ঠিক আছে? ওকে, আসা যাক সার্কুলার, ঠিক আছে? সার্কুলার আমরা হচ্ছে গিয়ে মানে একটু সামারাইজ করে বলি।
সার্কুলার আপনার আবেদনটা শুরু হবে কবে থেকে? 21/9/2025। এই থিমটাই চেঞ্জ করলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, 21/9/2025 দুপুর 12টা থেকে শুরু হবে। ঠিক আছে, শেষ তারিখ হচ্ছে 20/10/2025, মানে আপনারা সম্পূর্ণ 30টা দিন, 1 মাস সময় পাবেন। 21/9 থেকে শুরু হবে, 20/10 পর্যন্ত চলবে। আচ্ছা, তাহলে আমরা পড়ালেখা স্টার্ট করব কবে? একটু চট করে ডেটটা লিখে দেন তো। আমাদের আবেদন শুরু হবে 21 তারিখ থেকে, তাহলে পড়ালেখা শুরু হবে কয় তারিখ থেকে বলেন? এই আবেদন অনেকে জানতে চেয়েছেন আবেদন কয় তারিখ থেকে শুরু। আমার কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি জানতে চাচ্ছি আবেদন শুরু হবে 21 তারিখ, 21/9 সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে। আজকে হচ্ছে 9 তারিখ, তাহলে আমরা পড়ালেখা শুরু কবে থেকে করব, কয় তারিখ থেকে? আচ্ছা ঠিক আছে, দেখেন এতগুলো মানুষ, আজ থেকে লিখতেও অনেকের হাত কাঁপতেছে। ঠিক আছে, আমি তো আরো অনেক আগে থেকেই করছি। আচ্ছা ওকে, তো যারা আগে থেকে করেছেন তারা আলহামদুলিল্লাহ একটু হলেও আগে আছেন। ঠিক আছে ওকে। আর হচ্ছে আজকে নিউজ দেখলাম আবেদনের সময়সীমা নাকি বৃদ্ধি করা হচ্ছে। করা হতেই পারে, হলে তো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু পড়ালেখার কি সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে? হ্যাঁ, আবেদন লেট করে স্টার্ট, ধরেন এটা রিফর্ম হয়ে গেল, ফর এক্সাম্পল সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর থেকে আবেদন শুরু হলো, আর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে কি আপনি ডিসেম্বর পর্যন্ত বসে থাকবেন পড়ালেখা কবে স্টার্ট করব? ঠিক আছে, তো অনেক ধরনের নিউজ আসতেছে, নিউজ আসতেই থাকুক না। যেটা পাবলিশড, যেটা এস্টাবলিশড, আমরা সেটা নিয়ে কথা বলি। তাহলে আমাদেরকে আজকে থেকেই পড়তে হবে। যারা একদম জিরো আছেন, একদম জিরো, তারাও কিভাবে শুরু করবেন সেটার জন্য বাপ্পি দাদার একটা চমৎকার, আমাদের বাপ্পি স্যারের একটা চমৎকার 100 দিনের রোড ম্যাপ আছে, যে 100 দিনে কিভাবে আপনি কি করতে পারবেন, নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবেন। তাহলে এবার আসি যোগ্যতা। যোগ্যতাটা কি? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, তার মানে স্নাতক থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। স্নাতক থাকা মানে কি? আপনি ডিগ্রি পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন। সো একটা কোশ্চেন চলে আসছিল, ডিগ্রি পাস করে কি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যাবে? হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে স্নাতক বা স্নাতক সম্মান, মানে স্নাতক পাস কোর্স থাকলেও অ্যাপ্লাই করা যাবে, স্নাতক সম্মান থাকলে তো অ্যাপ্লাই করা যাবেই যাবে, এবং সমমানের যে কোনো ডিগ্রি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে ওকে। এবার আসি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। ঠিক আছে, আপনার কোনোটাতে থার্ড ক্লাস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কোনোটাতে আপনি থার্ড ক্লাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং বয়সটা হইতে হবে কত? অনূর্ধ্ব 32 বছর। ঠিক আছে ওকে। এই একটু ইয়া করো তো, কমেন্টগুলো আমি পড়তে পারছি না, একটু ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু একজন কমেন্ট করেছে। ওকে, যেটা হচ্ছে বা যেটা হবে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা এখন কথা না বলি রাহা। ঠিক আছে, আমরা এটা নিয়ে এখন কথা না বলি, যেটা হবে, যেটা হয়ে গেছে, যেটা এস্টাবলিশড, সেটা নিয়ে আমরা কথা বলি। ঠিক আছে, 33 হলে হবে। এখন রাহার কি কোনো কারণে 32 পার হয়ে গেছে এই জন্য কি রাহা টেনশনে আছে? আমার তো মনে হয় না। ঠিক আছে, তাহলে আমাদের যাদের 32-এর মধ্যে আছে, যাদের 32-এর মধ্যে আছে, তারা আমরা পড়ালেখায় স্টার্ট করে দেই, এবং যারা প্রাথমিকের প্রধান শিক্ষক হতে চাই তারা আজকে থেকেই পড়ালেখায় স্টার্ট করে দেব। ওকে আচ্ছা, এবার আমরা একটু পরেরটাতে চলে যাই, পরের ইয়েতে। তাহলে কি হচ্ছে, কিভাবে করে মানে আপনার এই যে সমতা সাধন কিভাবে করবেন, ওরা বলে দিল যে কোনোটাতেও আপনার কি থাকলে হবে না, কোনোটাতেও তৃতীয় শ্রেণী থাকলে হবে না। তাহলে আমাকে বুঝতে হবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী কি। আচ্ছা, প্রথম শ্রেণী এসএসসি বা সমমান পরীক্ষা আমরা সবাই জিপিএ 5, হ্যাঁ, আমরা সবাই কি 5-এর স্কেলে পাশ করি, 5-এর স্কেলে পাশ করি। ঠিক আছে, আমার রিদমটাই তো নষ্ট হয়ে যাবে। ওকে, 5-এর স্কেলে আমরা পাশ করি সবাই, জিপিএ 5, জিপিএ 5 বলি না। তাহলে ঠিক আছে, কোন বই পড়লে কমন পড়বে? বই পড়ার দরকার পড়বে না,
আমরা যে 49টা ক্লাস দিয়েছি, আল্লাহ তাআলার রহমতে যদি 49টা ক্লাসের বোর্ড ওয়ার্কগুলো 100% ফলো করেন, ইনশাল্লাহ পাশ করার জন্য যা দরকার সেটা কমন পড়ে যাবে। যান এর চেয়ে সহজ সাজেশন দরকার আছে, আমরা আরও সামনে এটা বলবো। তবে আমি জাস্ট এটুকু বলে রাখি, আমরা যে 49টা ক্লাস দিয়েছি, কয়টা ক্লাস দিয়েছি? 49টা ক্লাস দিয়েছি। এই 49টা ক্লাসের বোর্ড ওয়ার্ক থেকে ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে। বোর্ড ওয়ার্ক মানে বোর্ড ওয়ার্ক বোঝেন? আমি বোর্ডে যেটা লিখবো ইনশাল্লাহ ওইখান থেকেই কমন পড়ে যাবে, যদি কমনের চিন্তাই করেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটুকু আমরা হলপ করে বলতে পারি। আচ্ছা, এবার আসি আপনার তাহলে 3 হলো কি ফার্স্ট ক্লাস, 2 হলো সেকেন্ড ক্লাস, 1 থেকে 1.9 হলো থার্ড ক্লাস। তার মানে আপনার হচ্ছে গিয়ে 3 পাইলেই আপনি কি ফার্স্ট ক্লাস পাচ্ছেন, 2 পাইলে আপনি কি হয়ে যাচ্ছেন, সেকেন্ড ক্লাস হয়ে যাচ্ছেন, আর 2 এর নিচে হলে আপনি থার্ড ক্লাস হিসেবে কাউন্টেড হচ্ছেন। ওকে, এইচএসসিতেও সেম ঘটনা। অনার্সে হচ্ছে কি আপনার যদি 4-এর মানে আউট অফ 4 চিন্তা করা হয়, আউট অফ 4 চিন্তা করলে মানে যারা সিজিপিএ 4-এ পাস করেছেন, ঠিক আছে, তাদের জন্য তাদের হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস হচ্ছে 3.00, এরপরে সেকেন্ড ক্লাস হচ্ছে 2.25 অ্যান্ড অ্যাবোভ, এবং তৃতীয় বিভাগ হচ্ছে 2 থেকে 2.4। তার মানে যাদেরই অনার্স বা ডিগ্রির রেজাল্ট 2.25-এর আছে, উপরে আছে, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, 49টা ক্লাস কবে থেকে হবে স্যার? এটা নিয়ে কথা হবে। ডিগ্রি পাস কোর্স যদি 5-এর মধ্যে হয় তাহলে 3 হলে ফার্স্ট ক্লাস, 2.25 থেকে 2.9 হলে সেকেন্ড ক্লাস, 1 থেকে 2.24 হলে আপনি থার্ড ক্লাস হিসেবে কাউন্টেড হবেন। ফাজিলের ক্ষেত্রেও সেম, আপনাদের এখানে দেখা আছে, এটা নিয়ে আর কথা না বলি। ওকে, ফাইনাল স্যার আমি ফাজিল ফাইনাল ডিয়ার এবার পরীক্ষা না, আপনি পারবেন না, আপনি কি বলে আপনার রেজাল্ট হয়নি, আপনি পারবেন না। ঠিক আছে, ওকে, তাহলে একটু আমরা পরেরটাতে চলে যাই। শূন্য পদ ও পাশের হার। দাদা একটু এখানে মনে হয় একটা কারেকশন আসছে, আপনি যেটা বলেছিলেন, কারেকশনটা কি ছিল দাদা? 2122। ওকে, ঠিক আছে, 2122 নাকি? না, 1122। 1122, ঠিক আছে। আমাদের পদের সংখ্যা কিছুটা কমে গেছে। আগে ছিল নতুন সার্কুলার, আগে ছিল 2169টা, রিভাইজড হয়ে সেটা 2122 হয়েছে, 1122 হয়েছে, 1122। ওকে, হ্যাঁ, আচ্ছা। আর প্রধান শিক্ষক হচ্ছে কি, প্রধান শিক্ষক আপনার আগের যে সার্কুলারটা ছিল সেখানে পোস্ট ছিল কত? 2169টা, এখন হয়ে গেছে 1122টা। ডিপ্লোমাধারীরা পারবেন না ভাই, আপনাদের ডিগ্রি থাকতে হবে। আপনাদের কি ডিগ্রি করা আছে? ডিগ্রি পাস কোর্স করা থাকলেও ঠিক আছে, হ্যাঁ, আপনার আপনি অ্যাপ্লাই করতে পারতেন। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের পরীক্ষা পদ্ধতি। আচ্ছা, পরীক্ষা পদ্ধতি প্রিলিমিনারি কত মার্কের হবে? প্রিলিমিনারি হবে 90 মার্কের। কত মার্কের? 90 মার্কের। সময় পাবেন 90 মিনিট। আচ্ছা, আমাদের অনেকের ঠিক আছে 2টা ফোবিয়া থাকে। 2টা ফোবিয়া কি থাকে? প্রথম ফোবিয়া থাকে আমরা যারা বিভিন্ন পরীক্ষা দিতে যাই, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গিয়ে দেখি শুধু বাংলা ছাড়া ঠিক আছে আপনার পুরো প্রশ্নটা হয় ইংলিশে। পুরো প্রশ্নটা, জেনারেল নলেজ প্রশ্নটা হয়েছে ইংলিশে, ম্যাথ প্রশ্নটা হয়েছে ইংলিশে, বিজ্ঞান প্রশ্নটা হয়েছে ইংলিশে, পুরো প্রশ্নটা থাকে ইংলিশে, শুধুমাত্র বাংলা প্রশ্নটাই থাকে বাংলায়। এরকম অনেকের ফোবিয়া আছে যারা ওই অঙ্কটা করতে পারতেন, কিন্তু এটা বাংলায় না হয়ে ইংলিশে হওয়ার কারণে আপনারা হয়তো ওটা করতে পারছেন না। এরকম অনেকের ফোবিয়া থাকে। আর 2 নম্বর একটা ফোবিয়া আমরা ভুগি, দেখা যায় কি আমাদেরকে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 100টা প্রশ্নের উত্তর করতে হয়, কখনো কখনো 80টা প্রশ্নের উত্তর করতে হয়, সময় থাকে মাত্র 60 মিনিট বা 1 ঘন্টা। সেই জায়গায় এটা একটু রিল্যাক্সিং। 90টা প্রশ্ন হবে কয় মিনিট? 90 মিনিট। 90টা প্রশ্ন আপনাকে সময় দেবে কয় মিনিট? 90 মিনিট। ঠিক আছে, প্রিলি হচ্ছে এমসিকিউ, প্রিলিমিনারিটা বলতে এমসিকিউকেই বোঝানো হয়। তাহলে 90টা প্রশ্ন 90 মিনিট। ঠিক আছে, 90টা প্রশ্ন যখন 90 মিনিট হবে তখন কি হবে? আপনি
সুন্দরভাবে দেখেন, এক একটা প্রশ্নের জন্য আপনি কয় মিনিট পাচ্ছেন? 1 মিনিট সময় পাচ্ছেন। 1 মিনিট ধরে আপনি চিন্তা ভাবনা করে অ্যান্সার দেওয়ার সুযোগ পাবেন। এই জায়গা থেকে এই পরীক্ষাটা খুবই একটা সেফ পরীক্ষা আমার কাছে মনে হয়। তাহলে যে ভাই বোনেদের আপনার এরকম একটা ফোবিয়া কাজ করে যে ইংলিশ প্রশ্ন দেখলেই আপনার একটা ভয় কাজ করে, ইংলিশ প্রশ্ন দেখলেই আপনার হচ্ছে গিয়ে একটা মানে অস্থিরতা কাজ করে, তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা সুযোগ, ঠিক আছে? হ্যাঁ, এবং শুধুমাত্র আপনার পরীক্ষা পদ্ধতি বলে না, এই যে সহজ একটা পরীক্ষা দিয়ে, সুন্দর একটা পরীক্ষা দিয়ে আপনি যখন প্রাথমিকের শিক্ষক হবেন, এই প্রাথমিকের শিক্ষক চাকরিটা কিন্তু মানে অনেক সম্মানের একটা চাকরি। দেখবেন প্রত্যেকটা এলাকায় আপনাদের যদি আপনার হচ্ছে গিয়ে এলাকায় যদি একটা প্রাইমারি স্কুলের টিচার থাকেন অথবা হেড টিচার থাকেন, দেখবেন ওনাদের সম্মানের জায়গাটা সবসময় একটা আলাদা জায়গায় থাকে। তো এই জায়গা থেকে আমি এই চাকরিটাকে একটু প্রিফার করি আদার দেন আদার জব। মানে হচ্ছে গিয়ে আমরা যদি নবম দশম গ্রেডের চাকরি না পাই, তাহলে আমার যদি অন্য কোনো চাকরি করতে হয়, তাহলে এই চাকরিটা খুবই লুক্রেটিভ একটা জব, খুবই সুন্দর একটা জব, ঠিক আছে? আর প্রাইমারি স্কুলের হেডমাস্টার হতে পারলে তো আর কোনো কথাই নাই। আমাদের সময় আমাদের হেডমাস্টারগুলো খুব মুরব্বী মানুষ থাকতেন, আমরা তাদেরকে অনেক সম্মান, অনেক সমীহ করতাম। এখন দিন পাল্টাচ্ছে, আমরা হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশনই ইয়েতে জয়েন করছি প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসাবে। কিন্তু আশা করা যায় যে ওই যে সম্মানের জায়গাটা, সেই সম্মানের জায়গাটা মোটেও কমে নাই বা কমবে না। এরপরে হচ্ছে ভাইবা বোর্ডে থাকে 10 নম্বর, বোর্ডের উপর নির্ভরশীল, ঠিক আছে? এই 10 নম্বরের অনেক ক্লাসিফিকেশন আছে, এইভাবে এই মার্ক দেওয়া হয়, ওইভাবে ওই মার্ক দেওয়া হয়। এই ব্যাপারগুলোতে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? কথা হচ্ছে কি, আমার যদি এখানে 90 মার্কের মধ্যে আমার একটা ভালো মার্ক চলে আসে, আমার 80-85 চলে আসে, তাহলে তো আমার এই 10 মার্ক নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই রে ভাই, ঠিক আছে? এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের ভাইবা দিলেই আপনি 7-8 পেয়ে যাবেন। সো এটা নিয়ে চিন্তা করার খুব বেশি দরকার নাই। আচ্ছা, এবার একটু আমরা পরেরটাতে চলে আসি, মান বন্টন। ওকে, আবারও কোশ্চেন আসতেছে যে কোন বই পড়বো, ঠিক আছে? আগে আমরা একটু মান বন্টনটা দেখে নেই। মান বন্টনটাতে কি বলেছে? কয়টা সাবজেক্ট আসবে? কয়টা সাবজেক্ট? স্যার ব্যাংক জব ভালো নাকি প্রাইমারি টিচার ভালো হবে? ভালো একটা আপেক্ষিক বিষয়, হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা আপেক্ষিক বিষয়। ফারুক ক্লাসে থাকেন, ইনশাল্লাহ শেষে আমরা এটা নিয়ে সরাসরি কথা বলবো, তখন আপনার জন্য ভালো একটা আপেক্ষিক বিষয়, ঠিক আছে? হ্যাঁ, খুব সুস্বাদু খাবার, কারো সহ্য হয় না, তার সেটাতে অ্যালার্জি আছে। চিংড়ি মাছ খুবই সুস্বাদু একটা খাবার, কেউ কেউ চিংড়ি মাছ খেতেই পারে না অ্যালার্জির জন্য, আবার কি কারো কারো অনেক মজা লাগে। সো ভালো একটা আপেক্ষিক বিষয়, এইভাবে ভালো বলা যাবে না। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট হবে মোট কয়টা? 4টা সাবজেক্টের মধ্যে আমরা কি দেখছি? বাংলায় থাকবে কত? 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে কত? 20 মার্ক। গণিতের সাথে একটা বিষয় সংযুক্ত হয়েছে, দৈনন্দিন বিজ্ঞান। তাহলে দেখা যাচ্ছে আমাদের মূল পার্ট, ঠিক আছে, আমাদের মূল পার্ট কভার করবে কে? আমাদের মানে ম্যাক্সিমাম যে অংশটা, হিউজ যে অংশটা, সেটাকে সম্পূর্ণ করবে 90 মার্কের মধ্যে। 90 মার্কের মধ্যে বাংলা এবং ইংলিশই হয়ে যাচ্ছে 25-25 50 নম্বর। বাংলা আর ইংলিশ কত? 25-25 50 নম্বর। সাধারণ জ্ঞান 20 নম্বর, ম্যাথ এবং ইংলিশ মিলে কত? 20-20 40 নম্বর। ম্যাথ এবং জেনারেল নলেজ, ঠিক আছে, 20-20 40 নম্বর। ম্যাথের মধ্যে আবার কি চলে আসছে? দৈনন্দিন বিজ্ঞান। ম্যাথের মধ্যে আবার কি চলে আসতেছে? দৈনন্দিন বিজ্ঞান। তাহলে এই মোটামুটি আমাদের 90 মার্কের প্রশ্ন। এখন কেউ কেউ জানতে চাচ্ছে, আচ্ছা 90-এর মধ্যে আমাদের কত টার্গেট করা উচিত? আমরা কত টার্গেট করব বলেন তো? কত পাওয়া উচিত, বা আপনি কত পেতে চান? একটু কমেন্ট করেন। ফেসবুকে বেশ কয়েকজন আমাকে সালাম দিয়েছেন, সবার উদ্দেশ্যে বলছি ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে না? একটু আমি জানতে চাচ্ছি, এই যে 90 মার্ক, এই 90 মার্কের মধ্যে কত পাওয়া উচিত, কত টার্গেট করব আমরা পরীক্ষার হলে যাব? দাদা আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, একটু দেখেন তো, এখানে অনেক কমেন্ট, ওরা কই?
ওকে, কেউ কেউ 90 লিখেছে, কেউ কেউ 75 লিখেছে, 75 75 75। কত পেলে সেভ হব এটা তো আমি এখানে আমরা এটা সেভ জোন নিয়ে কথা না, আমি আপনাদের স্ট্রেংথ দেখতে চাচ্ছি, ঠিক আছে, যে আপনি কত পেতে চান, ঠিক আছে, কত পেতে চান, আপনি কি পেতে চান, আপনি 80 পেতে চান, তাহলে আপনাকে 80 মার্কের প্রস্তুতি নিতে হবে এবং 80 মার্কের জন্য পরিশ্রম করতে হবে। 80 মার্ক কিভাবে পাবো? 80 সেভ। আচ্ছা, কোনো উপজেলার জন্য এটা 80 সেভ হবে, কোনো উপজেলার জন্য 82 সেভ হবে, কোনো উপজেলার জন্য 78 সেভ হবে, তো এটাও বিষয়টা আপেক্ষিক। তো ধরে নেই আমরা সবাই এখানে যারা আছি, ধরে নেই আমরা সবাই এখানে 80 পেতে চাই, 90 আমরা কত পেতে চাই? 80। আমরা 80 টার্গেট করে পড়ব, ঠিক আছে, এবং 90-এর মধ্যে 80 পাওয়াটা খুব কঠিন কোনো বিষয় হবে না, ঠিক আছে। আমি শুরুতেই বলেছি, আমাকে একজন বারবার কোশ্চেন করছেন যে কোন বই পড়বো। আমরা বই না, আমরা আমাদের টার্গেটটা এমন নিতে চাই, আমাদের টার্গেটটা আমরা এমনভাবে সেট করতে চাই যে আমরা যে এই যে 89 দোগুণে কত 98, ঠিক আছে, 49টা ক্লাস নেব 2 ঘন্টা করে, মোট কয়টা ক্লাস? 98টা ক্লাস, সরি 98 ঘন্টা, ঠিক আছে, ক্ষেত্র বিশেষ হয়তো আরও 2-1 ঘন্টা বেশি হতে পারে, ধরে নেন আমরা আপনাদেরকে ক্লাস করাবো মোটে 100 ঘন্টা। এই 100 ঘন্টা এমনভাবে ক্লাস করাবো, এমনভাবে ক্লাস করাবো যেন আমাদের এই ক্লাস ওয়ার্ক, মানে এই যে আমি বোর্ডে যা লিখবো তা থেকেই যেন আপনাদের কমন পড়ে, ঠিক আছে। এই যে আমাদের টার্গেট থাকবে, আমাদের উপর কি এই ভরসাটা রাখা যায়? যারা আমাদের সাথে এর আগে সংযুক্ত ছিলেন, কি আমাদের বিভিন্ন জনের ক্লাস করেছেন, ধরেন বাংলা ক্লাস মিজানের করেছেন, ইংলিশ মিজানের ক্লাস করেছেন, ম্যাথ ক্লাস শুভ্র ভাইয়ের, নাহিদের বা আমার করেছেন, এই রকম কি কনফিডেন্স আমাদের উপরে রাখা যায় কি না যে আমরা হচ্ছে গিয়ে বোর্ড ওয়ার্ক যে 100 আওয়ার্স করব, সেই 100 আওয়ার্স থেকে আপনাদের ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সো কোন বই পড়বেন, কি করবেন না করবেন এইটা নিয়ে এই মুহূর্তে কথা হবে না, এই মুহূর্তে শুধু ফোকাস হবে আমি ক্লাসে যা পড়াবো এবং আপনাকে বাসায় যা পড়তে বলবো, এই দুইটা জিনিস। আমরা সুন্দর একটা লেকচার শিট দিয়ে দেবো প্রত্যেকটা ক্লাসের, আমার ক্লাস ওয়ার্ক করাবো এবং আপনাকে বাসায় করার জন্য কিছু, বাসায় প্র্যাকটিস করার জন্য আমি কিছু প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলো যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে সমাধান করেন, ইনশাল্লাহ আপনার চাকরিটা হয়ে যাবে, না আপনার যে টার্গেট অ্যাচিভ 80 মার্ক ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এইভাবে করে এই কোর্সটার চ্যালেঞ্জ নিয়েছি, এইভাবে করে এই সাবজেক্টটা সাজাবো। ওকে, মাসুদ রানা জিজ্ঞাসা করেছেন আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি মূলত গণিত অংশটা, আপনাদের অঙ্ক ম্যাথ যেটা সেটা পড়িয়ে থাকি। ওকে, তাহলে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, পাস মার্ক 50। আচ্ছা, 50% মার্ক পেলে কিছুই হবে না। অনেকেই যাদের একটু অভিজ্ঞতা আছে তারা লিখে ফেলছে 75 80 75 80 75 80। তাহলে আমরা মোটামুটি টার্গেট রাখবো কত পেতে হবে? আমাদের টার্গেট থাকবে আমাদের 80 পেতে হবে। এই 80 টার্গেট করা যায়? এই 80 পাবো আমরা? কমেন্ট করেন। এই 80 পাওয়া যাবে? দেখি কার কার আত্মবিশ্বাস আছে আমাদের সাথে থেকে এই 100 ঘন্টার ক্লাস করে ইনশাল্লাহ 80 মার্ক পাবে। কে কে আছে? ওকে, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, জি ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আপনাদের এই 80 মার্কের কি নিলাম? দায়িত্ব নিলাম। আমার সাথে থাকতে হবে, আমি দায়িত্ব নিলাম, আমি আপনাকে পড়াবো, আর আপনার কি করতে হবে? পড়তে হবে। আমি কোনো কিন্তু যন্ত্র নিয়ে আসবো না যেটা দিয়ে পড়ালেখাগুলো শরবত বানায় আপনাকে খাইয়ে দেব। আমি পড়াবো, আপনাকে পড়তে হবে, আমি পড়াবো, আপনাকে পড়তে হবে। ইনশাল্লাহ আপনার এই 80 আউট অফ 90 আমরা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ এমনভাবে পড়াবো যেন আপনি 80 পান। এরপরে বাকিটা, ঠিক আছে, আপনার পুরোটা আপনার পরিশ্রমের উপরে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা পরের অংশে চলে যাই। ওকে, সুযোগ সুবিধা, কিছু তো সুযোগ সুবিধা আছে, ঠিক আছে। সুযোগ সুবিধা মানে কি? চাকরি করলে কি পাবেন? টাকা পাবেন। এই যে কষ্ট করে চাকরি করবেন, চাকরি করলে টাকা পাবেন, হ্যাঁ, আর এই টাকার সাথে আর কি কি পাবেন এখন একটু দাদা বলবে, আর দাদা তার সাথে আপনাদেরকে একটা চমৎকার অফার দিয়ে দেবে। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যারকে, আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। দেখেন কি ধৈর্য সহকারে আপনারা শুনছেন। দেখেন, চাকরি পাওয়ার মেন শর্তে হচ্ছে ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা চাকরি পাবে কিন্তু অনেক পরে, আর যাদের ধৈর্য আছে, এই যে আমাদের এতদিন যাবত আপনাদের নিয়ে কাজ করি, কাউকেই দেখি নাই যে ধৈর্য ধরে লেগেছিল কিন্তু চাকরি হয় নাই, এরকম একটাও দেখি নাই।
এই জন্য আপনাদের কাছে সবচেয়ে বড় রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরে কথাগুলো শুনেন, দেখবেন ভাল লাগছে। হ্যাঁ, এরপরে পরবর্তীতে কি করবেন, আর কখনোই সেমিনার করতে হবে না, কোনো সেশন করতে হবে না। তখন কি করবেন, শুধু স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি। বুঝতে পারছি? আচ্ছা, 1122 জনের মধ্যে সরাসরি নিয়োগ কত পারছেন? আচ্ছা দেখেন এইখানে চমৎকারভাবে সব কিছু সাজায় লেখা আছে, কি করবেন, কত টাকা বেতন পাবেন। দেখেন প্রধান শিক্ষক হইলে এটা কততম গ্রেড, 11 থেকে 11 আর হচ্ছে 12, ঠিক আছে। চিকিৎসা ভাতা পাবেন 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, মূল বেতনের 50% পাবেন, বাড়ি ভাড়া প্রতি বছর 5% করে বেতন বাড়বে, ইনক্রিমেন্ট হবে। এরপরে 2টি উৎসব ভাতা পাবেন, 20% বৈশাখী ভাতা পাবেন। মোটামুটি ভালো থাকা যায়, মোটামুটি ভালো থাকা যায়। ভালো থাকার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষ যেটা সবচেয়ে বেশি চায়, সেটা কি? একজন লেখেন তো, সেটা কি? সেটা হচ্ছে সম্মান। ইজ্জত করবে মানুষ, সম্মান করবে, এইটা সবচেয়ে বেশি পাওয়া। দেখবেন যাদের কোটি কোটি টাকা হয়ে গেছে, যাদের অনেক টাকা হয়ে গেছে, কোনো কারণে টাকা ইনকাম করে ফেলছে, এখন সে কি চায়? এখন সে সম্মান চায়। আর আপনারা এটা প্রথম থেকেই পাবেন। টাকা পয়সা তো কামাবেন, প্রথম থেকেই সম্মানটা পাবেন। আর বিশ্বাস করেন, একটা মানুষের আর কিছু লাগে না। একটা সময় এসে আপনি খুব ফিল করবেন যে আমি যদি একটু সম্মান পাইতাম, আমাকে যদি অনেকেই সমীহ করতো, তাহলে আমারও খুব ভালো লাগতো। একটা সময় সেটা মনে হবে, এখন মনে হবে না। কেন? এখন তো আমাদের রক্ত গরম, এখন মনে হবে না, কিন্তু একটা সময় মনে হবে। আর এই সম্মানটা আপনি আগে থেকেই পাচ্ছেন এবং পাবেন। ওকে, আচ্ছা এরপরে চলেন পরেরটা একটু দেখি। সুযোগ সুবিধা, এখানে নিজ উপজেলায় পোস্টিং থাকবে, সৎ এবং আদর্শভাবে জীবনযাপন করা যায়, যেটা এখন অনেকেরই প্রত্যাশার জায়গা, যে আমি সৎ থাকতে চাই। বিলিভ করেন, এখন মানুষ কিন্তু মাঝে একটা সময় ছিল সে এদিক সেদিক টাকা ইনকাম করবে, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছিল। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে কেন যেন সবার ভিতরে একটা কাজ করে যে আমি যদি একটু সততার সহিত বাঁচতে পারতাম, আমি যদি একটা সৎ জীবনযাপন করতে পারতাম, কেন যদি সবাই এরকম হয়ে গেছে। এবং সামনে মেবি আরও ভালো কিছু সম্ভাবনা আসতেছে। যাই হোক, দেখেন নিজ উপজেলায় পোস্টিং ও সৎ এবং আদর্শ পেশা, ঠিক আছে। এরপরে হচ্ছে ছুটি অনেক বেশি পাওয়া যায়। এই ছুটি ছাটার পাশেও আপনি চাইলে বিজনেস করতে পারবেন, চাইলে নিজের মতো করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করাইতে পারবেন। নিজ এলাকায় সম্মান পাওয়া যায়, যেটা বললাম। বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করলে সম্মানই পাওয়া যায়। তার মানে কি, টাকা পয়সা যা কামাবেন ভালো থাকবেন। এরপর দেখেন, কোনো সাবজেক্টে পারদর্শী যদি হয়ে থাকেন, ট্রেনার হিসেবে কাজ করলেও বাড়তি টাকা ইনকাম করা যায়। তারপরে হচ্ছে পরিবারের সাথে থাকার একটা চমৎকার সুযোগ। দেখেন এই যে আমরা ঢাকাতে আছি, আমাদের খুব ইচ্ছে করে যে পরিবারকে নিয়ে পরিবারের সাথে গ্রামে থাকি। আপনারা কিন্তু এই সুযোগটা প্রথম থেকেই পাচ্ছেন। হ্যাঁ, সবাই চায় অ্যাট এ টাইম আপনার মনে হবে যে আমি একটু গ্রামে যেয়ে থাকি, আমার বাবা মার সাথে থাকি, আমার ফ্যামিলি সবাই একসাথে জোট করে থাকবো, মিলেমিশে খাই বা না খাই একটু একসাথে থাকতে চাই। কিন্তু দেখেন এখানে কিন্তু সব কিছুই পাচ্ছেন, সাথে সবাই একসাথে থাকার চমৎকার একটা সুযোগ। একসাথে থাকার যে কি মজা, যারা থাকেন তারা একমাত্র বুঝেন। এরপর দেখেন চাকরির পাশাপাশি ব্যবসার সুযোগ বললাম, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ, বিভিন্ন সামাজিক কাজে দেখবেন আমরা চাই যে এলাকায় একজন মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাকে আমরা হেল্প করব, কিন্তু আপনি থাকেন ঢাকায়, কোনো কারণে হেল্প করা হচ্ছে না, ঠিক আছে, বা যাইতেও পারতেছেন না। একজনকে আপনি হেল্প করতে চান, একটা সংগঠন করতে চান, একটা লাইব্রেরি করতে চান, কিন্তু পারতেছেন না। কেন? ব্যস্ততা আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে, আপনি কোনো মতো এটা করতে পারতেছেন না। কিন্তু যখন টিচার হয়ে যাবেন, তখন নিজ এলাকায় থেকে এই সব কিছুর সাথে সমন্বয় করে চলাটা চমৎকার একটা ব্যাপার হবে। ওকে, আচ্ছা এরপর শ্রেষ্ঠ শিক্ষক হতে পারলে সম্মানই পাওয়া যায়, এটা তো চমৎকার একটা সুযোগ। এরপর দেখেন কোটা সিস্টেম, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ একটা সময় আমরা কোটায় জর্জরিত ছিলাম। এ কোটা, এই মেয়ে কোঠা, তারপরে হচ্ছে প্রতিবন্ধী কোঠা, এই তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা, উপজাতি কোঠা, বিভিন্ন কোঠা। এখন দেখেন, এখন যদি আমি একটু দেখাই, আগে মেয়ে কোঠা ছিল কত পার্সেন্ট? 60। পোষ্য কোঠা মানে কি, আমার বাবা মা চাকরি করে, তার ছেলে মেয়ে হিসাবে আমরা চাকরি পাবো, এটা পোষ্য কোটা ছিল, এখন নাই, ঠিক আছে। এরপর দেখেন সাধারণ কোটা ছিল মাত্র কত? 20%। তার মানে যদি 100 জন লোক নিয়োগ হইতো, তার মধ্যে 20 জন সাধারণ পাবলিক
যারা আমরা আপনারা সুযোগ পাইতাম। এট দিস মোমেন্ট এখন কি হয়েছে, মেধায় কত 93%, মেধায় 93%। এরপরে আর একটু দেখাই, এইটা মুক্তিযোদ্ধা নিয়ে একটু পরে কথা বলবো। উপজাতি 1%, তারপরে হচ্ছে প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গী 1%। এই মুক্তিযোদ্ধা দেখবেন যে 5%, এই 5% পাওয়া যাবে না। কি হবে দেখবেন 1 অথবা 2% পাওয়া গেছে, বাকি 2 থেকে 3% অথবা 1 থেকে 2% এই যে 93 সাথে যোগ হবে, এই 93 সাথে যোগ হবে, এইটা হয়ে যাবে 95 অথবা 96। বুঝতে পারছি? কারণ এই মেধায় চাকরি পাবে সবচেয়ে বেশি। এই জন্য গ্রেট একটা সুযোগ আপনাদের জন্য। কোনো দিকে না তাকায়া ভাই 4টা মাস কি কি আছে সিলেবাসে ভালো করে দেখেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো কি বলছে ভালো করে দেখেন, আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা অল্প কিছু টাকার বিনিময়ে এই কোর্সটা করাবো। আজকে একটা অফার দিব, বাম্পার অফার। এটার নাম দিছি আমরা বাম্পার অফার। মানে এত কম টাকায় কোনো প্রতিষ্ঠান কোর্স করাইতে পারে, এইটা অফার না দিলে বুঝবেন না, একটু সাথে থাকেন। আচ্ছা, তাইলে কোটা যেহেতু বিশাল একটা ব্যাপার, এই কোটা নিয়ে আমরা চিন্তা না করি। মেধায় প্রচুর পরিমাণে নিয়োগ হবে, মেধায় আমরা যাইতে চাই, কি করতে হবে? স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি। ওকে, আচ্ছা এইবার দেখেন প্রশ্ন অ্যানালাইসিস। প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে জাস্ট একটা সাবজেক্ট আমি দেখাই, বাকি সাবজেক্টগুলো আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? যারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই পিডিএফ পাবেন এবং 100 দিনের একটা চমৎকার রোডম্যাপ পাবেন। আপনি প্রথম দিন কি পড়বেন, দশম দিন কি পড়বেন, 100তম দিনে কি পড়বেন, এটা প্ল্যান কাদের? আমাদের। আমরা ভাই বারবার বলি যে কোনো প্যারা নেওয়ার দরকার নেই আপনার। আপনার কাজ কি? শুধু স্টাডি করা। প্ল্যানিং, পরীক্ষা, যত যা কিছু আছে সব আমরা করব। আপনার কাজ শুধু স্টাডি করবেন। দেখেন এই যে চমৎকার একটা অ্যানালাইসিস, আমরা কি এইটা নিজেরা বানাইছি? না, নিজেরা বানাই না, এটা হচ্ছে অ্যানালাইসিস করে গবেষণা করে এটা বানানো হয়েছে। দেখেন এইখানে আমরা যদি একটু দেখাই, আপনি তো আপনার মন গড়া পড়ালেখা করলে হবে না রে ভাই। কারণ এটা হচ্ছে দেখেন এই যে বাস্তব সংখ্যা 1 নম্বর আছে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে এই পর্যন্ত 47টা কোশ্চেন আসছে। বাস্তব সংখ্যা থেকে এ পর্যন্ত 47টা কোশ্চেন আসছে। এইবার আমাকে বলেন এই যে শতকরা, শতকরা থেকে কোশ্চেন আসছে 11টা, তাহলে বাস্তব সংখ্যা বেশি ইম্পর্টেন্ট নাকি শতকরা বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলেন। তাহলে প্রশ্ন অ্যানালাইসিসটা দরকার কেন? কোন কোন টপিকসগুলো আপনি বেশি হিট করবেন, কোন কোন টপিকসগুলো একটু কম হিট করবেন, এইটাই বুঝাইতে চাইছে এই অ্যানালাইসিসে। এরপর দেখেন এই যে একটা আছে ভগ্নাংশ, ভগ্নাংশ এইখান থেকে 34টা কোশ্চেন চলে আসছে। তাহলে ভগ্নাংশ একটা ইম্পর্টেন্ট কি টপিকস। তাহলে এই যখন প্রশ্ন অ্যানালাইসিসটা দেখবেন তখন আপনারা নিজেই বুঝবেন কি কি পড়া উচিত, কি কি বাদ দেওয়া উচিত। তাহলে এই প্রশ্ন অ্যানালাইসিসটা আমরা কি করব? সকলকেই পিডিএফ আকারে দিয়ে দিব। আপনারা জাস্ট একটু দেখবেন, যেইখানে না বুঝবেন সেইখানে আমাদের কি করবেন? হেল্প নেবেন। ওকে, পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা অনলাইনে আমাদের সাইট করা আছে, গুগল ডক্সে সাইট করা আছে, সেখানে চমৎকারভাবে পরীক্ষা হবে। ওকে, এগুলো নিয়ে আলোচনা হবে পরীক্ষাগুলো। আচ্ছা, এরপর আসেন, তাহলে প্রশ্ন অ্যানালাইসিস গেল। প্রাইমারি প্রধান শিক্ষক কোর্স প্ল্যান। কোর্স প্ল্যান নিয়ে একটু কথা বলি। আমরা আপনাদের কি দিতে চাই? আমরা যে টাকার অফারটা দিব, টাকা তো কোনো ব্যাপার না, টাকার অফার দিব, আপনারা যাদের ভালো লাগে ভর্তি হবেন, ভালো না লাগলে অন্য কিছু দেখবেন। কিন্তু জানতে হবে যে আমরা কি দিতে চাচ্ছি, আপনাকে কি দিতে চাই, এটা একটু চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন টোটাল হচ্ছে বাংলায় কত মার্কস থাকবে? স্যার একবার বলছে 25 মার্কস। আমরা ক্লাস দিব কয়টা? 8টা। বেসিক ক্লাস 1টা, ঠিক আছে? আর ক্লাস টেস্ট 8টা, পিডিএফ লেকচার শিট পাবেন 8টা। তাহলে বাংলার জন্য 8টা ক্লাস এনাফ। আমরা দেখছি যে অনলাইনে আর একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে যারা বলে 100 ক্লাস 200 ক্লাস, এদের ধারের কাছে যাবেন না প্লিজ। আমার কথা মাথায় রাখবেন, একদিন আমাকে মনে পড়বে। কেন আমি আপনাকে বলি, অনলাইনে আপনি 50-60টা ক্লাস পর্যন্ত করতে পারবেন, তারপরে আপনার আর মনোযোগ থাকবে না, মাথা গরম হয়ে যাবে। আর জীবনেও 100 ক্লাস কেউ দেয় না, হুদাই একটা বানায় রাখছে, বুঝছেন? এটা আমার কথা একসময় মনে পড়বে। দেখেন আমরা কি করছি, এখানে চমৎকারভাবে 8টা ক্লাস 8টা পিডিএফ দিব বাংলায়। এরপর আসেন ইংরেজি। ইংরেজি 25 মার্কসের জন্য 10টা ক্লাস, চমৎকার একটা কোর্স আউটলাইন আছে, এটা আমরা সবাইকে প্রোভাইড করব। আর 2টা বেসিক ক্লাস, তাহলে কয়টা?
10টা ক্লাস টেস্ট আর 10টা পিডিএফ পাবেন। চমৎকার। এই পিডিএফগুলো আপনারা চাইলে প্রিন্ট দিয়ে পড়তে পারেন, চাইলে যে কোনো ডিভাইসেও পড়তে পারেন। ওকে, এরপর আছেন গণিত এবং সাধারণ জ্ঞান। 20 মার্কস থাকবে, 16টা ক্লাস দিব, 2টা বেসিক ক্লাস, তাহলে 16টা ক্লাস টেস্ট, 16টা পিডিএফ পাবেন। চমৎকার। এরপরে সাধারণ জ্ঞান 20 মার্কস থাকবে, 9টা ক্লাস দিব, বেসিক একটা, 9টা ক্লাস টেস্ট, 9টা লেকচার শিট। টোটাল দেখেন, টোটাল হচ্ছে 43 আর 6 কত, 49টা ক্লাস, আর হচ্ছে 43টা ক্লাস টেস্ট, আর 43টা হচ্ছে লেকচার শিট পিডিএফ আকারে চমৎকারভাবে পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে এই 49টা ক্লাস করবেন, আর আমাদের স্যার যেটা কথা বলছে যে বোর্ডে যা লেখাবেন স্যাররা নোট করে দিবেন, এগুলো পড়লেই কাফি, আর কিচ্ছু লাগে না। আচ্ছা, যাদের বেসিক দুর্বল তারা কি করবে? এই যাদের বেসিক দুর্বল, এটা তো একদম বেসিক থেকেই করানো হবে, একদম বেসিক থেকে ক্লাস করেন 2-4টা, দেখবেন যে বুঝে যাবেন। ওকে, চলেন আমরা একটা ছোট্ট অফার দিই, তারপর আমরা স্যারের কাছে চলে যাই একটু। হ্যাঁ, দেখেন মোট পরীক্ষা হবে কয়টা আপনাদের? পরীক্ষাগুলো কিভাবে হবে একটু মাথায় রাখেন, গুগল ডক্সের মাধ্যমে হবে। গুগল ডক্সের চমৎকারভাবে সাজানো আছে। পরীক্ষা নম্বর 1, পরীক্ষা নম্বর 2, পরীক্ষা নম্বর 3, আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? পরীক্ষার কোশ্চেন চলে আসবে 4টা অপশন সহ। আপনি যখন ক্লিক করবেন 1-এর ক, পরের কোশ্চেন চলে আসবে, 2-এর খ, 3 নম্বর চলে আসবে। এইভাবে পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষা শেষ, সাবমিট করবেন। আপনার কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, নেগেটিভ কত খাইছেন, এরপরে প্রাপ্ত নাম্বার কত, সব সুন্দর করে আপনি পেয়ে যাবেন। আমাদের শুনেন, ক্লাসের পাশাপাশি পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা দিবেন, দেখেন পরীক্ষা কয়টা আমাদের? টোটাল পরীক্ষা হচ্ছে 43টা ক্লাস টেস্ট। প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে টেস্ট হবে। আজকে ধরেন, আজকে নাউনের উপর একটা ক্লাস করছেন, পরবর্তী ক্লাসের আগে একটা কি হবে? ক্লাস টেস্ট হবে। এরপর আপনি ক্লাস শুরু করবেন। ওকে, তাহলে এইভাবে 43টা হবে ক্লাস টেস্ট। এরপরে সাবজেক্টিভ টেস্ট হবে 8টা। সাবজেক্ট কয়টা? সাবজেক্ট 4টা, প্রত্যেক সাবজেক্টে 2টা করে, তাহলে কয়টা? 8টা ক্লাস বিষয়ভিত্তিক পরীক্ষা। হ্যাঁ, এরপরে বিগত বছরের প্রশ্নের উপর 3টা। বিগত বছরের যত প্রশ্ন আছে এই প্রশ্নের উপর 3টা। এই 3টা একটু ভাগ করে দেখাই। এই 3টা হচ্ছে প্রাইমারির যত প্রশ্ন আছে, প্রাইমারি আর নিবন্ধন, এর উপরে 1 নম্বর পরীক্ষা হবে। 2 নম্বর পরীক্ষা হবে 35তম বিসিএস থেকে 46তম বিসিএস এর যত কোশ্চেন আছে এগুলো পড়বেন, 2 নম্বর পরীক্ষা দিবেন। 3 নম্বর হচ্ছে পিএসসি নন ক্যাডার পরীক্ষা নেয় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো পড়বেন, 3 নম্বর পরীক্ষা দিবেন। তাহলে এই প্রিভিয়াস 3টা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমার রিকোয়েস্ট থাকবে এই পরীক্ষায় একজনও মিস করবেন না। এরপর দেখেন পূর্ণাঙ্গ মডেল টেস্ট 10টা। যখন আপনার ক্লাস করা হয়ে গেল, বিষয়ভিত্তিক পরীক্ষা হয়ে গেল, সব কিছু শেষ, তখন আমরা কি করব? পূর্ণাঙ্গ মডেল টেস্ট 10টা নেব, 90 মার্কসের। 90 মার্কসের 10টা পরীক্ষা দিবেন। এই 10টা পরীক্ষায় যারা 55 অথবা 60% নাম্বার পাবেন, তারা সবাই কি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক, কোনো মিস নেই। কিন্তু পরীক্ষায় ভালো করতে হবে, কনফিউজড রাখা যাবে না। 4টা অপশন থাকবে, মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা অ্যান্সার হবে, 4টা অপশন থাকে সব সময়। ঠিক আছে, কিছু কোশ্চেন এত ইজি থাকে, কনফিউশন করে ফেলে, এই জন্য মাথায় কনফিউশন রাখা যাবে না। ওকে, চলেন তাহলে টোটাল পরীক্ষা দেবো আমরা কয়টা? 64টা। তাহলে ওইদিকে হচ্ছে 49টা ক্লাস প্লাস 64টা কি এক্সাম। আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রত্যেকটা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষাগুলো দিতে পারবেন, তারাই শুধু আমাদের সাথে আসবেন। দয়া করে শুধু শুধু আসার দরকার নেই যে আমি টার্গেট পয়েন্টে ভর্তি হব, স্যারদের চেহারাগুলো দেখব, এইভাবে আসার দরকার নেই। আজকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারেন যে না, আমি একটা ক্লাসও মিস দিব না, একটা পরীক্ষাও মিস দিব না, এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলে আপনিও লাভবান হবেন, আপনি চাকরি হবেন, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা চলেন একটু অফারটা দিয়ে দিই আমরা। আজকে যারা ভর্তি হবেন তাদের জন্য একটা চমৎকার অফার থাকবে। ঠিক আছে, এই অফারটা একটু দিয়ে দেই, তারপর হচ্ছে আমরা স্যারের কাছে চলে যাই। ওকে, এটা হচ্ছে রোড ম্যাপ। রোড ম্যাপ নিয়ে আমরা কথা বলবো, রোড ম্যাপ নিয়ে আমরা কথা বলবো। তার আগে এই যে হচ্ছে আমাদের অফার দেখেন। হ্যাঁ, আচ্ছা এটা স্যার বলে দিবে, আপনার অনেক লেখা লিখছেন, এটা স্যার বলে দিবে। আচ্ছা দেখেন, রেগুলার ফি হচ্ছে আমাদের 1500 টাকা। রেগুলার ফি হচ্ছে আমাদের 1500 টাকা। পুরাতন ছাত্রছাত্রীদের জন্য 510 টাকা, মানে আমাদের যারা কোনো কোর্সে আগে যুক্ত ছিল তাদের জন্য আজকের অফার হচ্ছে 510 টাকা, কারণ আজকে সেমিনার, এই সেমিনারের জন্য 510 টাকা। আর নতুন ছাত্রছাত্রী যারা আমাদের কোনো কোর্সে ছিল না, তাদের জন্য কত?
810 টাকা। কিন্তু আজকে পুরাতন নতুন সবাই সমান। এই তারেক স্যারের কাছে সব ছাত্রই সমান, পুরাতন নতুন নাই, সবাই তো স্টুডেন্ট। সো আজকে স্যার বলছে যে আজকে সবার জন্য একই অফার থাকবে। কত? 510 টাকা। এই 510 টাকায় আজকে ভর্তি হবেন। ওকে, এই 510 টাকায় আজকে ভর্তি হবেন যারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এতগুলো ক্লাস, এতগুলো পরীক্ষা, আমি আবার রিকোয়েস্ট করব, ভর্তি ফর্মটা দিয়ে দিবে ওইখানে নগদ বিকাশ সব নাম্বার লেখা থাকবে। টাকা পাঠাইয়া শুধু স্ক্রিনশট দিবেন, ভর্তি ফর্মটা পূরণ করবেন, আর কিচ্ছু লাগবে না। 510 টাকায় ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, আগামীকাল থেকে যারা ভর্তি হবেন তাদের সবার জন্য কত? সবার জন্য হচ্ছে 810 টাকা, সবার জন্য। আজকে কত? 510। আগামীকাল থেকে যারাই ভর্তি হবেন সবার জন্য 810 টাকা। ক্লাসগুলো জুমে হবে, ক্লাসগুলো জুমে হবে, রেকর্ড থাকবে, লাইভ না, ফেসবুক লাইভ না, জুমে ক্লাস হবে, রেকর্ড থাকবে। এই যে আমরা যেভাবে কথা বলতেছি, আপনি ক্লাসের সময় কথা বলতে পারবেন, যেখানে আপনি বুঝবেন না সেখানে জিজ্ঞেস করবেন। আর এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে উইথিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে আমরা কি দিব? রেকর্ড দিব। রেকর্ড তার মানে হচ্ছে এই রেকর্ডটা কেন দিব? রেকর্ডটা দিব আমাদের কলিজার ভাই বোন যারা আছে সবাই যেন এই ক্লাসগুলো বারবার রিভিশন করতে পারে। আমরা বারবার, দেখেন স্যাররা বারবার একটা কথা বলে, রিভিশন ইজ দ্য কি টু মাদার প্রিপারেশন। আপনি যত বেশি রিভিশন করবেন তত বেশি আপনার প্রিপারেশনটা কি হবে? মজবুত হবে, শক্ত হবে। এই জন্য বারবার রিভিশন করবেন। এই জন্য আপনাদের জন্য রেকর্ড রাখবো সবগুলো ক্লাস। হ্যাঁ, তাইলে কি বলছি একটু সারাংশ করি। এটা 1500 টাকার কোর্সটা আজকে 510 টাকা। কালকে থেকে যারা সবাই 810 টাকায় ভর্তি হবেন। এখন ডিসাইড করবেন আপনি 510 টাকায় ভর্তি হবেন নাকি 810 টাকায় ভর্তি হবেন। তবে আমার করজোরে রিকোয়েস্ট থাকবে, ক্লাস করবেন প্লিজ, মা বাবার সাথে ফাঁকি দিয়েন না। এই যে 510 টাকা হোক কম টাকা, কিন্তু এই টাকাটা তো মা বাবার কাছ থেকে আনবেন। নয়তো বা আপনার টিউশনির টাকা, নয়তো বা আপনি একটা ছোটোখাটো চাকরি করেন, অনেক কষ্টের টাকা, হোক সেটা ছোট অ্যামাউন্ট। দেখেন এই কোর্সটাই অনেকেই 2000 টাকায় করাচ্ছে, অনেকেই 1500 টাকায় নিচ্ছে, আমরা 510 টাকা নিচ্ছি। কেন ভাইরে? সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও তো আছে। টার্নিং পয়েন্ট জব এইড থেকে আমাদের ভালো অ্যামাউন্ট চলে আসে। আমরা টার্গেট পয়েন্ট থেকে এই কোর্সটা ছাড়ছি কেন? শুধু আমাদের পুরাতন স্টুডেন্টদের জন্য, যে তারা বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনারা যদি একটু দেখান, আপনারা যদি একটু মোটিভেশন দেন, আপনারা যদি কিছু ক্লাস নেন, তাহলে আমরা এই প্রাইমারি প্রধান শিক্ষক পদে চাকরি পাবো। এই জন্য এই কোর্সটা শুরু করলাম। ঠিক আছে, এই সুযোগে আপনারা নতুন যারা আছেন তারাও কিছু ঢুকতে পারবেন 510 টাকায়। আচ্ছা, এইবার চলেন বিকাশ আর নগদ নাম্বারটা একটু দিয়ে দেই। এই যে আমাদের বিকাশ নগদ নাম্বার, দেখেন বিকাশ অথবা নগদ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন, ভর্তি হওয়ার নিয়ম। তাহলে আপনি কি করবেন? এই যে আমাদের বিকাশ নাম্বার, এই যে আমাদের নগদ নাম্বার, এই যে আমাদের রকেট নাম্বার, তাহলে এই তিনটা নাম্বারে যে কোনো নাম্বারে আপনি কি করবেন? এই যে রকেট নাম্বারে সেন্ড মানি করতে হবে। বাকি দুটো কি? পেমেন্ট। বাকি দুটো কিন্তু সেন্ড মানি করলে যাবে না। বিকাশ আর হচ্ছে নগদ, এই দুটো পেমেন্ট করতে হবে। আর যেটা রকেট আছে সেটা কি করতে হবে? সেন্ড মানি করতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য আমাদের অনেক ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটস নাম্বার যে আমাদের পেজ দেওয়া আছে সেইখানেও চাইলে আপনি নক দিতে পারবেন যে কোনো সমস্যায়। এরপরেও আমি আমার নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। দেখেন 01896 22 42 10। আমার নামটা কি স্যার একবার বলছে, মনে আছে? বাপ্পি দাস। এই যে বাপ্পি দাস। তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডাইরেক্ট ফোন দিবেন, কোনো মিস নাই। হ্যাঁ, আপনাদের সেবায় সব সময় আসি। ওকে, তাহলে চলেন আমরা একটু স্যারের কাছে চলে যাই। আমাদের এইভাবে সুন্দর করে বিকাশে টাকা পাঠিয়ে ফর্মটা পূরণ করবেন প্লিজ। ভর্তি একটা ফর্ম আছে, ওই ফর্মে যখন ক্লিক করবেন তখন আপনার নাম চাবে, আপনার ফোন নাম্বার চাবে, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন এগুলো বলবে, আপনি সুন্দর করে সেটা পূরণ করে দিবেন। প্রাইমারি বিগত সালের প্রশ্ন পড়াবো না, শুধু হেড টিচার বিগত সালের প্রশ্ন পড়লে হবে না, সবই পড়তে হবে প্লিজ। হ্যাঁ, পড়ার কোনো শেষ নাই, তবে আমরা পড়াটাকে গুছিয়ে দিব, আমরা পড়াটাকে সুন্দর করে গুছিয়ে দিব। আর একটা জিনিস আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে দেখলে ভাল লাগবে, সেটা দেখলে আপনাদের একটু ভাল লাগবে। ঠিক আছে, একটু দেখাই সেটা। এই দেখেন
এটা একটু দেখেন, একটু গভীর মনোযোগ দেখেন। 100 দিনের রোড ম্যাপ। আপনি আপনার ঝামেলা নেওয়ার তো দরকার নাই। যা অনেকেই আমি অনেক জায়গায় শুনছি যে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে। ভাইরে আপনি ধরেন একটা আপু হচ্ছে হাউস ওয়াইফ, গৃহিণী, তার একটা দুইটা বাচ্চা আছে, একটা অথবা দুইটা, একটা বাচ্চা আছে, সে কিভাবে 10 ঘন্টা পড়বে আমাকে একটু বলেন। একটা ভাই ছোটখাটো একটা জব করে, তার অফিস টাইম 8 ঘন্টা, তাহলে এই ভদ্রলোক কিভাবে 10 ঘন্টা পড়বে? তাহলে এগুলো শুধু শুধু বলা। বিলিভ করেন 4 ঘন্টা পড়লে এনাফ। এই দেখেন এইখানে যে সুন্দর করে দেওয়া আছে, দেখেন ডে 1 আপনি কি পড়বেন, ডে 1 আপনি পড়বেন, দেখেন নাউন প্রকারভেদ, ঠিক আছে, এরপর হচ্ছে ভাষা ও ব্যাকরণ, বাস ডে 1 শেষ। এই দুইটা টপিকস পড়বেন, সাথে প্রিভিয়াস কোশ্চেন নেবেন আপনার যদি টাইম থাকে। আমরা দিছি একদম শর্ট করে, আপনি এর সাথে আরেকটু বাড়াই পড়বেন, সমস্যা নেই। ডে 2তে কি সংখ্যা পদ্ধতি, ধ্বনিবর্ণ অক্ষর, ওকে, এই যে সংখ্যা পদ্ধতি স্যারের ক্লাস করবেন, ধ্বনিবর্ণ অক্ষর মিজান স্যারের ক্লাস করবেন, নোটটা করে ফেলবেন, ওকে। এরপর আসেন ডে 3। ডে 3তে কি পড়বেন, নাউন শব্দ, নাউন ক্লাস করবেন মিজান স্যারের, শব্দ পড়বেন মিজান স্যারের, দুইটা সুন্দর করে নোট করে ফেলবেন, এটা পড়বেন। ডে 4এ কি পড়বেন, ভগ্নাংশ, তারেক স্যার ক্লাস নেবে ভগ্নাংশের উপরে, সুন্দর করে এটা রিভিশন করবেন, নত্যবিধান মিজান স্যার ক্লাস নেবে, বাস। দেখেন ডে 1 2 3 4 পড়া শেষ। 5এ যায় কি করবেন, 5এ যায় এই পড়া জিনিসগুলো, এই দেখেন রিভিশন, সুন্দর করে রিভিশন 1 2 3 4, এই 4 দিনেরটা চমৎকারভাবে রিভিশন করবেন। বিলিভ করেন 10 ঘন্টা 12 ঘন্টা যারা বলে তারাই তো পড়ে না ঠিক মতো। আপনি ধরেন আমি একটা জিনিস পারি না, আমি কিভাবে আপনাদের সেই পরামর্শ দিব? শুধু 4 ঘন্টা টার্গেট রাখেন, 4 ঘন্টা, আর যারা একটু বেশি পড়তে পারবেন 6 ঘন্টা, এনাফ, দ্যাট ইজ এনাফ টাইম, ওকে। এরপরে চলেন পরের স্লাইডটা আরেকটু দেখি, পরেরটা আরেকটু দেখি, চলেন। এই দেখেন, তাহলে এইটা হচ্ছে ডে 6। ডে 6-এ আমরা কি পড়াবো, আপনাদের জন্য কি পড়া দিব, নাম্বার আর সত্যবিধান। আগে পড়লাম কি নত্যবিধান, এইবার আসলাম সত্যবিধান, ঠিক আছে। ডে 7-এ লসাগু গসাগু ক্লাস করবেন, সেই হ্যান্ড নোটটাই দেখবেন, স্যাররা যে কটা ম্যাথ করাবে সেই কটাই দেখবেন, সেইখান থেকে কমন পড়বে, লিঙ্গ পড়বেন, ঠিক আছে। আচ্ছা, ডে 8-এ হচ্ছে জেন্ডার পদ, আর ডে 9-এ হচ্ছে শতকরা প্রথম অংশ, শতকরা দুইটা অংশ রাখছি, একটা প্রথম অংশ, পরেরটাই যাবে আবার দ্বিতীয় অংশ, পদ প্রকরণ। আর ডে 10-এ যায়া 6 7 8 9 রিভিশন। এর মধ্যে তো আমাদের পরীক্ষাগুলো চলবেই টপিক্সের উপর, তাহলে এই পরীক্ষাগুলো দিবেন। একদম গোছানো একটা পরিপাটি সার্ভিস, একটু যদি নিতে পারেন কষ্ট করে, বিলিভ করেন আপনার একটা চাকরি হবে, একটা চাকরি হবে। প্রধান শিক্ষকের চাকরি খুব লুক্রেটিভ জব, আর এই লুক্রেটিভ জবগুলো যেগুলো, এগুলোর জন্য একটু কষ্ট করতে হয়। আপনি বুঝেন না, আপনি নিজে পরিবর্তন হবেন, আপনার বাবা মার চেহারা পরিবর্তন হবে, সামাজিক একটা অবস্থান তৈরি হবে, আপনি যেখানে যাবেন সেখান থেকে সম্মান পাবেন, আর নিজে একটু পরিবর্তন হইতে পারবেন না? নিজেকে একটু পরিবর্তন হইতে হবে ভাই, একটু কষ্ট করেন প্লিজ। হ্যাঁ, চলেন আমরা স্যারের কাছে চলে যাই। আবারও বলি, 1500 টাকার কোর্স মাত্র কয়শো টাকা দিলাম, 510 টাকা। স্যার তো আমার উপর মাঝে মধ্যে রাগারাগি করে যে এত কম টাকায় কিভাবে কোর্স করাই, বুঝছেন। হ্যাঁ, তারপরেও আপনাদের ভালোবাসি, কোর্সটা করেন আমাদের সাথে, ভালো লাগবে আশা করি। হ্যাঁ স্যার প্লিজ। দোকানে গিয়ে বিকাশ করতে হবে এখন, কিভাবে টাকা বাইরে যে কোনো জায়গা থেকে দিতে হবে এখন। ওকে, কালকে থেকে 810, হ্যাঁ আজকেই শুধু 510, কালকে থেকে 810। হ্যাঁ, এখন দাদা হচ্ছে গিয়ে বলে দিছেন, অফার দিয়ে দিছেন, কথা এখানে শেষ। আমরা একটু আমাদের মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনায় চলে আসি। আলোচনাটা কোথায় ছিল, মানে টাকা পয়সা বাদ দিয়ে মূল জায়গাটাতে একটু ফোকাস করি। হ্যাঁ, আচ্ছা, এখান পর্যন্ত কথা। একজন হচ্ছে কি একদম অস্থির হয়ে গেছেন। হ্যাঁ শোনেন, ভালো করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন আছে। ভালো করতে গেলে, আমি সব সময় বলি, আমার সব স্টুডেন্ট জানে, ভালো করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন আছে। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে মনোযোগ, দুইটা হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্য থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। আপনি অমনোযোগী হলেও কোনো লাভ নাই, আপনি অধৈর্য হলেও কোনো লাভ নাই। এখন বাস্তব সংখ্যাটা থেকে কয়টা প্রশ্ন আসছে, আপনি মনোযোগ দিয়ে দেখেন নাই,
মনোযোগ দিয়ে দেখেন নাই বলেই হচ্ছে গিয়ে আপনি এই প্রশ্নটা বারবার করছেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখেন নাই বলেই প্রশ্ন করছেন। দাদা এখানে সমষ্টিগতভাবে বলেছেন, সমষ্টিগতভাবে বলেছেন 2024 সালে কিছু পরীক্ষা হয়েছে, 2024 সালের কিছু আপনার ডেট ওয়াইজ এখানে আছে, সেই ডেট ভিত্তিক এখানে এক একটা, যেমন 20টা প্রশ্নের মধ্যে হচ্ছে 24 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে 8/12/2023-এ, আবার মানে যে নিয়োগটা 24 সাল ভিত্তিক হয়েছে 2/2/2024, 23/9/2024। এগুলো হয় কি বিভিন্ন আপনার পরীক্ষাগুলো তো একবারে হয় না, বিভিন্ন জোন ওয়াইজ আলাদা আলাদা ভাগ করে করে পরীক্ষা হয়। তাহলে এই যে ভাগ করে করে জোন ওয়াইজ পরীক্ষা হয়, তো একটা জোনে দেখা গেল কি গণিত অংশের 20টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন এসেছে বাস্তব সংখ্যা থেকে, ঠিক আছে? তো এই যে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন এলো কয়টা? 6টা। এরকম করে করে আমরা মোটামুটি 2024, 2022, 2019 এবং 2018 এই 4টা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, মোট প্রশ্ন এসেছে কয়টা? 47টা। সো এই ছিল আমাদের অ্যানালাইসিস, এই ছিল রেজাল্ট। ওকে, কোনটা নিয়ে রেসপন্স পান না ভাই? অনেক কোশ্চেন আসতেছে, সবগুলোর তো রিপ্লাই করে যাচ্ছে। আজকে কিভাবে ভর্তি হব? এই তো স্ক্রলে যাচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার, হয় বিকাশ করেন না হয় নগদ করেন, করে আপনি ভর্তি হয়ে যান। ওকে, এখন এইভাবে করে আমরা কি করলাম? আপনাকে পড়ালাম, হ্যাঁ, আপনাকে পড়িয়ে আমরা এই পরীক্ষাটার জন্য প্রস্তুত করলাম। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, যারা আমার সাথে যুক্ত ছিলেন মনে করে দেখেন, আমি বলেছিলাম আমরা ক্লাস নেব কয়টা? আমরা ক্লাস নেব 43, 6, 49টা ক্লাস নেব। মোট কয়টা ক্লাস? 49। এই যে 49টা ক্লাস নেব, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার হবে, মোট ক্লাস হবে কত? 98 ঘন্টা, 98 আওয়ার্স, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এর সাথে হয়তো না ভাই একটা দিন সময় আর দেয়া সম্ভব না, আজকের অফার আজকেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এখন আর টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। এটা 510 টাকা, মানে নটা বিগ ডিল। এটা হচ্ছে কি আমার কাছে এটা কখনো বিগ ডিল মনে হয় না। এটা হচ্ছে কি আপনার আন্তরিকতা, আপনার প্রচেষ্টা থাকলে আপনি এখনই ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এটা খুব বড় কোনো ডিল না। ওকে, এবার দেখেন এই যে 98 ঘন্টা আমি ক্লাস নিলাম, এই 98 ঘন্টায় আমি বলছি 98 ঘন্টায় আমি এই পরিমাণ এফোর্ট দেব, আমি এই পরিমাণ চেষ্টা করব যেন আপনি এই প্রাথমিকের প্রধান শিক্ষকের পরীক্ষা দেন, অথবা আপনার সামনে যে সার্কুলারটা আসতেছে প্রাথমিকের সহকারী শিক্ষক, আপনি যারা, ঠিক আছে, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আরেকটু সুবিধা দেন। কিভাবে সুবিধা দেবো রে ভাই? এর চেয়ে বেশি সুবিধা কি? 510 টাকা করে দিয়েছি, তাদের জন্য 810 টাকা ছিল, সেটাকে 510 টাকা করে দিয়েছি। 510 টাকায় একটা পুরো কোর্স করছেন আপনি, এর থেকে আর বেশি সুবিধা কি দেবো বলেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, টাকা পয়সার ওইদিকে না যাই আমরা এখানে। তো এই 98 ঘন্টা প্লাস ধরে নেন, 98 ঘন্টায় হয়তো হবে না। কেন হবে না? আমরা দেখলাম কি আপনারা ইংলিশ আমার কাছে 10 আর 2 12টা ক্লাস করার পরে আপনাদের মনে হলো আরও কিছু সমস্যা থেকে যাচ্ছে স্যার, পড়তে গিয়ে আমরা সমস্যা ফেস করতেছি, একটা সলভ ক্লাস নিয়ে দেন না। এখন একটা সলভ ক্লাস নিতে গেলে আপনার 2 ঘন্টা সময় লেগে গেল, 100 ঘন্টা হয়ে গেল। আবার হচ্ছে গিয়ে গণিতের ক্ষেত্রেও সেটা হতে পারে। তো এই রকম যখন আমরা মোটামুটি আপনার এই 98 যোগ 2 মানে মোটের উপর কত? মোটের উপর 100 ঘন্টা ক্লাস নিয়ে ফেলবো। কত ঘন্টা? এই যে 100 ঘন্টা ক্লাস নিয়ে ফেলবো। আমাদের টার্গেট কি? টার্গেট পয়েন্ট কি? টার্গেট সেট করে এই 100 ঘন্টা ক্লাস করলে আপনি যেন প্রাইমারির প্রধান শিক্ষক, প্রাইমারির সহকারী শিক্ষক এবং এনি আদার জব, যে কোনো জব, 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড, যে কোনো জব, ঠিক আছে, এই জবটা যেন আপনারা কি করতে পারেন? পরীক্ষা দিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারেন। আমি টার্গেটটা আবার বলি, আমাদের টার্গেট কি হবে? প্রাথমিকের প্রধান শিক্ষক, প্রাথমিকের সহকারী শিক্ষক এবং এনি আদার জব, কোনটা? 11 থেকে 20তম গ্রেড। যেমন দেখেন কালকেই হচ্ছে গিয়ে, কালকে নাকি তার আগের দিন একটা সার্কুলার দেখলাম আপনার এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, আপনার হচ্ছে গিয়ে কয়টা 126 না কতটা পোস্টের যেন সার্কুলার হয়েছে, ওইটাতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো কিন্তু, পরীক্ষার প্যাটার্নটা কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে? ক্লাস হবে শুক্রবার, শনিবার এবং সোমবার, ঠিক আছে? ওকে ওকে, অলরেডি আপনারা হচ্ছে গিয়ে দাদা বলতেছে অলরেডি বিকাশ নগদ মিলে
34 জনের মধ্যে মতো টাকা পাঠিয়ে দিয়েছেন। আমাদের দুইটা মাধ্যম মিলে যারা সংযুক্ত আছেন, জুম এবং হচ্ছে গিয়ে ফেসবুক, এই দুইটা মাধ্যমে যারা সংযুক্ত আছেন মোটামুটি 34 জনের মতো টাকা পাঠিয়ে দিয়েছেন। ফেসবুকেও দেখেন আমরা ভর্তি ফর্মটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে গিয়ে আমাদের জুম অ্যাপেও বারবার ভর্তি ফর্মটা শেয়ার করা হচ্ছে। আপনার ভর্তি ফর্মটা পূরণ করে ফেলেন টাকা পাঠিয়ে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যে আমরা এই 100 ঘন্টায় 100 ঘন্টাতে কি কি টার্গেট করব, আমরা মোটামুটি আপনারা মানুষের সময় নিয়ে ফাজলামো আপনারা যা বলছেন, আমি যদি কোনো সিম্পল বিষয় স্যারকে প্রশ্ন করে এটা কি একজন ছাত্র হিসাবে, ওকে কে একটু উপরে যাও তো, না না তার উপরের কমেন্টটা কি ছিল আমাকে, আচ্ছা ঠিক আছে ওকে, ওর কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাসুদ রানা, ওটা আর একজন কমেন্ট করেছে, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, হ্যাঁ, এবং আমি কিন্তু এটাও বলেছি ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য এবং মনোযোগ দুটোই রাখতে হবে, হ্যাঁ ওকে ওকে, ওইটা আর একজনের কমেন্ট ছিল, ঠিক আছে। সবাইকে বলবো মোটামুটি ধৈর্য ধরে থাকতে, হৃদয় দাস আপনাকেও বলবো ধৈর্য ধরে থাকতে, মাসুদ রান্নাকেও বলবো ধৈর্য ধরে থাকতে। তাহলে আমার কথা কি ছিল, ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এই 100 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের একটা সুন্দর কমপ্লিট প্রিপারেশন দেব এবং আমরা এই পরিমাণ এফোর্ট দেওয়ার চেষ্টা করব আপনি যেন কি করতে পারেন, আপনি যেন আমার বোর্ড ওয়ার্কগুলো দেখেই পরীক্ষার প্রশ্নে কমন পাইতে পারেন। কথা হচ্ছে কি, আমি আপনাকে জামাল পড়ালাম, পরীক্ষার হলে কামাল আসলো, আপনাকে আমি 10% পড়ালাম, আপনার পরীক্ষার হলে 25% আসলো, পার্থক্যটা যেন এইটুকুই সীমাবদ্ধ থাকে। এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। ওকে, সো এই ছিল আমাদের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যটা কি, আমরা ইনশাল্লাহ 100 ঘন্টা ক্লাস করব। 100 ঘন্টা ক্লাস করে আমরা মোটামুটি এমনভাবে নিজেদেরকে প্রিপেয়ার্ড করব যেন আমরা একই সাথে কয়টা, 3টা, ঠিক আছে, 3টা কোর্সকে টার্গেট করতে পারি, 3টা পরীক্ষাগুলো হচ্ছে কি, প্রাথমিক শিক্ষক, প্রাথমিক প্রধান শিক্ষক 11 থেকে 20তম গ্রেড। ইয়াস, আর একটা কথা অ্যাড করে দেই, ইনশাআল্লাহ নিবন্ধনের যে এমসিকিউ সেকশনটা আছে, প্রিলিমিনারি যে সেকশনটা আছে, সেই সেকশনটা আমরা হচ্ছে গিয়ে এই কোর্সের মাধ্যমে কভার করে ফেলবো। যারা নিবন্ধন পরীক্ষা দেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা নিবন্ধনের পরীক্ষা দেবেন তাদের এমসিকিউ অংশের প্রিপারেশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, বেসিক ক্লাস আরও বেশি দেন। হ্যাঁ ভাই, যখন প্রয়োজন পড়বে আমরা বেসিক ক্লাস আরও বেশি দেবো, আমরা কম দেবো কেন, আমরা তো আপনাদের জন্যই, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত, আমরা হচ্ছে গিয়ে এই ব্যাচের ক্লাস, মূল যে আমাদের লেকচার শিট ভিত্তিক ক্লাস সেটা শুরু করিনি, লেকচার শিট আমাদের দুটো বেসিক ক্লাস হয়েছে, যেটা রেকর্ড আমাদের ইয়েতে আপলোড করা আছে এবং স্টুডেন্টদের চাহিদার ভিত্তিতে ইনশাল্লাহ বেসিক ক্লাস বাড়ানো হবে, ঠিক আছে, কমের কোনো সুযোগ নাই। যা বলেছি ওই 100 ঘন্টা তো পাবেন, ইনশাল্লাহ 100 ঘন্টার থেকে আরও বেশি পাবেন। ওকে, আচ্ছা, যাদের টাকা নাই বলবো টাকা ম্যানেজ করে ফেলেন, ঠিক আছে, যাদের টাকা নাই তারা ম্যানেজ করে ফেলেন এবং ধৈর্য ধরে আমার সাথে শেষ পর্যন্ত থাকেন। ওকে, আচ্ছা, টার্গেট পয়েন্ট কেন স্পেশাল, এখানে একটু চলে আসি। টার্গেট পয়েন্ট স্পেশাল হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা টিচার যারা ক্লাস নেবেন আল্লাহর রহমতে তারা একটা মানে একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স রাখেন, মানে কোনো শর্ট টাইম এক্সপিরিয়েন্স না। আমরা এক একজন 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ক্লাস নেই, তো আমরা অনেকেই ক্লাস নিচ্ছি এবং আমাদের ক্লাস নেওয়ার হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের প্রত্যেকটা টিচার এক্সপিরিয়েন্স, যারা আমাদের সাথে এর আগে ক্লাস করেছেন তারা জানেন। ওকে, এবং স্টুডেন্টদের নার্সিংয়ের বিষয়টা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই, এখানে কোনো ল্যাকিংস পাবেন না। আমাদের লেকচার শিটগুলো মানসম্মত হবে। আমি আবারও বলছি, আমাদের এই কোর্সের টার্গেট থাকবে এমন, এই যে আমি আপনাকে যে বেসিক ক্লাস 6টা এবং মূল ক্লাস যে আমার 49টা, এই 49টাতে আমি আপনাকে এমনভাবে ম্যাটেরিয়াল সাপ্লাই করব, এমনভাবে আপনাকে ম্যাটেরিয়াল দেব যেন আমার ম্যাটেরিয়াল পড়েই আপনি কি করেন, 100% কমন পেয়ে যান, ঠিক আছে। আমার ম্যাটেরিয়ালটাই এমনভাবে হবে আপনাকে যেন আর 10টা বই কিনতে না হয়, আপনাকে যেন আর 20টা লেকচার শিট খুঁজতে না হয়, আপনি আমার
এই এমনভাবে পড়বেন, আমার শীট এমনভাবে পড়বেন, আমার শীট থেকেই যেন আপনাদের কি হয়ে যায়, কমন পড়ে যায়। ভর্তি ফি কত? স্ক্রলে যাচ্ছে। আজকের জন্য ভর্তি ফি 510 টাকা, আজকের জন্য 510 টাকা। আমার ক্লাস চলাকালীন সময়ে ভর্তি হলে আজকের জন্য 510 টাকা, কালকে এটা হলেই 810 টাকা, আগামীকাল হলে এটা 810 টাকা। ঠিক আছে, আজকের জন্য ক্লাস চলাকালীন সময় 510 টাকা। ওকে, এরপরে হচ্ছে পর্যাপ্ত ক্লাস। আমরা যেটা আউটলাইন করেছি, দাদা বলেছেন যে আপনি আমার সাথে 100 দিন সংযুক্ত হয়ে 100টা ক্লাস করার দরকার নাই, আপনি আমার সাথে এই 49 দিন সংযুক্ত হয়ে 98 ঘন্টা এই জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করবেন। আমার সাথে সরাসরি আপনার প্রবলেম শেয়ার করতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। ইনশাআল্লাহ আমরা এই 100টা ঘন্টা বা এই 98 ঘন্টার এমনভাবে ইউটিলাইজ করব, এত সুন্দরভাবে ইউটিলাইজ করব যেন আপনার কাছে পর্যাপ্ত মনে হয়। ম্যাথ এবং ইংলিশে অতিরিক্ত ক্লাস, আমাদের ক্লাসের বাহিরে যদি আপনাদের আরও সলভ ক্লাসের প্রয়োজনীয়তা পড়ে, ঠিক আছে, সেই সলভ ক্লাসটা কি করব, সলভ ক্লাসটা আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করব। ঠিক আছে, ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে লেকচার শিট পিডিএফ দেওয়া হবে, লেকচার শিট পিডিএফ প্রত্যেকটা ক্লাসের আগে বা ক্লাসের একদিন আগে লেকচার শিটের যে পিডিএফ কপি আমাদের ফেসবুক গ্রুপে করে বলে, হ্যাঁ 11টায় পেমেন্ট করলে হবে, আজকের মধ্যে পেমেন্ট করলেই হবে। ওকে, আচ্ছা, সাথে কিছু পাবেন না, সাথে শুধু ক্লাস পাবেন। মাহমুদুল হাসান রাকিব 510 টাকার কোর্সে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস করতে পারবেন এবং ক্লাসের যে লেকচার শিটগুলো এগুলো পিডিএফ, ঠিক আছে, পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া হবে, পিডিএফ আপনাদের গ্রুপে দেয়া হবে। আমি তো পুরাতন, তাহলে কালকে কি আমাকে 810 টাকা দিতে হবে? না শারমিন আক্তার, আপনার বোধহয় এটা দিতে হবে না, যেহেতু আপনি আমাদের আগের স্টুডেন্ট। আপনি হচ্ছে গিয়ে কালকে দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেই হবে, ঠিক আছে। হ্যাঁ, পুরাতনজনের জন্য আমি সবসময় উদার। ওকে, আজকে বলতে কি, হ্যাঁ রাত 12টা পর্যন্ত। আজকে যেহেতু দাদা বলে দিয়েছে আজকের কথা, তাহলে আজকে রাত 12টা পর্যন্ত, কালকে গেলে কালকে। ঠিক আছে স্যার, যেহেতু পোস্ট অর্ধেক কমানো হয়েছে, সুতরাং উপজেলাতে কয়টা পদের বিপরীতে কম্পিটিশন হতে পারে, আমাদের ডিটেইল সার্কুলার আসলে বা ডিটেইল ইয়াটা হইলে আমরা এটা জানতে পারবো। এখন আমার পোস্ট কমলো কি বাড়লো সেটা বিষয় না ভাই, বিষয় হচ্ছে 1000 প্লাস 1000 চাকরি আছে, 1000 চাকরি আছে আপনার উপজেলাতে। যদি ভাগে, ঠিক আছে, আপনার ধরেন আপনার উপজেলাতে যদি 10টাও থাকে, 5টাও থাকে, ভাই আপনি ওই 5টা নিয়ে চিন্তা করেন না। আপনার উপজেলায় কি আসলে সবাই ফাইট করার মতো আছে? ঠিক আছে, কেউ কেউ পড়ালেখা করে, কেউ কেউ ঘুরে বেড়ায়। তো আপনি হচ্ছে গিয়ে পড়ালেখা করা স্টুডেন্ট, আপনি পড়বেন, আপনি হচ্ছে গিয়ে ফাইট করবেন। ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকেন, কম্পিটিশন দেওয়ার মতো প্রিপারেশন আমরা আপনার করায় দেব। ওকে, জুমে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসটা কি করা হবে, ক্লাস শেষ হওয়ার পরে আপনার ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া হবে এবং আমি বলবো, ঠিক আছে, হ্যাঁ পিডিএফ কেন প্রিন্ট করা যাবে না, অবশ্যই পিডিএফ প্রিন্ট করা যাবে। আমি বলবো লাইভ ক্লাস করার পরে ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে লাইভ ক্লাস করার পরে এটার ভিডিও। আচ্ছা, ভর্তি ফর্ম কিভাবে পাবে? ওকে, রিপ্লাই করে দাও। হ্যাঁ, অনেকেই টাকা পাঠাইছেন ভাই, অলমোস্ট 50 জন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, 510 টাকা কোনো বিষয় না, ঠিক আছে। দুইটা মাধ্যম মিলে আমাদের সাথে 150 জনের মতো লোক যুক্ত আছেন, 150 জনের মধ্যে 50 জন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন। খুব ওকে ওকে, ওই যে গুগল লিঙ্কটাতে ক্লিক করেন, গুগল ফর্মের যে লিঙ্কটা দেয়া আছে, হ্যাঁ ভর্তি ফর্ম কোনটা, ওই ভর্তি ফর্ম ওই লিঙ্কে ক্লিক করে ওইখানে তথ্যগুলো পূরণ করে দেন। পরীক্ষার পূর্ব পর্যন্ত সেবা প্রদান করা হবে। আবারও বলি, ঠিক আছে, এমন হতে পারে, যেটা হয় আমাদের সরকারি বিষয়গুলোতে অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দেখা গেল আমরা বললাম যে ভাই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, হঠাৎ করে ডিসেম্বরের জায়গায় পরীক্ষা হয়ে গেল ফেব্রুয়ারিতে, তাহলে কি 2 মাস আপনাকে ছেড়ে দেব? না, এই 2 মাস আপনাকে আমরা সেবা প্রদান করে যাব। তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে আমি তারেক স্যার চলে আসবো, একদিন একটা স্পেশাল ম্যাথ ক্লাস নেব, ঠিক আছে, স্পেশাল ম্যাথ ক্লাস নেব। কীরকম, হয়তো আপনাকে আমি আগে 12টা লেকচার পড়িয়েছি, এরপর ওই 12টা লেকচারের রিভিউ টানবো আমি 3টা লেকচারে। বাপ্পি স্যার এসে স্পেশাল জেনারেল নলেজ ক্লাস নিলেন, ঠিক আছে, মিজান স্যার এসে স্পেশাল ইংলিশ ক্লাস নিলেন, সুমন স্যার এসে একটা স্পেশাল ভোকাবুলারি ক্লাস নিলেন। এরকম স্পেশাল ক্লাস আপনাদেরকে আমরা দিতেই থাকবো ইনশাল্লাহ, সো চিন্তার কিছু নাই। তো এটা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট। আমি আবারও বলছি, আমাদের এই ব্যাচের টার্গেট কি,
প্রাইমারির সহকারী শিক্ষক, প্রাইমারির প্রধান শিক্ষক, 11 থেকে 20তম গ্রেড। এই যে কালকে একটা সার্কুলার, কালকে না একটা পরশু দিন একটা সার্কুলার হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, আপনার 11-12 গ্রেডের কয়েকটা পোস্টের অনেকগুলো সার্কুলার হয়েছে, ঠিক আছে, ওইটাতেও যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরকম প্রত্যেকটাতে আপনি যেন অ্যাপ্লাই করে চাকরি পেতে পারেন। কোনটা? 11 থেকে 20তম গ্রেড। 11 থেকে 20তম গ্রেডের আদার যতগুলো পরীক্ষা, মনে করেন খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষা, রেলের একটা পরীক্ষা, ঠিক আছে, এরকম অনেক, হ্যাঁ, তা আপনার হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটা পরীক্ষা, এরকম বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা অ্যারেঞ্জ করে 11 থেকে 20তম গ্রেডের। এই পরীক্ষাগুলো যেন আপনি কি করতে পারেন, দিয়ে উত্তীর্ণ হতে পারেন, সেইটাও আমাদের এই কোর্সের টার্গেটে থাকবে। সাথে সাথে কি, যারা নিবন্ধন দেবেন, নিবন্ধনের এমসিকিউ অংশের প্রিপারেশনটাও ইনশাল্লাহ, মানে প্রথম যে অংশটা সেটার প্রিপারেশনও মোটামুটি পাশ করার মতো সম্মানজনক একটা প্রস্তুতি এখানে আমরা সেরে ফেলবো। এবং আমাদের মূল যে ফোকাস, ঠিক আছে, প্রাথমিকের শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক, এখানে আপনারা আউট অফ 90 কিভাবে 80+ মার্ক পান, আমাদের থ্রু আউট দ্য হোল কোর্স এই টার্গেট থাকবে। আপনাকে কত পাওয়ানোর টার্গেট থাকবে? আপনার টার্গেট থাকবে কত পাওয়ানোর? 80 পাওয়ানোর ইনশাআল্লাহ, ঠিক আছে। পড়ার রুটিনটা তৈরি করে দিন, আপনি বোধহয় একটু পরে যুক্ত হয়েছেন, আমাদের সুন্দর একটা রুটিন আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন শুরুতে হবে কি, শুরুতে আপনারা অনেকেই পড়ালেখা থেকে একটু দূরে সরে গিয়েছেন। যারা পড়ালেখা থেকে দূরে সরে গিয়েছেন তারা প্রথমে পড়ালেখায় ফেরার জন্য যেটা করতে হবে, আমার যেটা সাজেশন, প্রথম একটা সপ্তাহ কিভাবে, বা 2টা সপ্তাহ বা 3টা সপ্তাহ কিভাবে পড়ালেখার সাথে সংযোগে স্থাপন করবেন, আজকে আমাদের লাইভ ক্লাসটা করবেন। কালকে কি করবেন, এটা রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে কি ওই লেকচার শিটটা পড়ে ফেলবেন। ফর এক্সাম্পল বাংলা কারকের ক্লাস হয়েছে, তাহলে লাইভ ক্লাসটা দেখে কারকের লেকচার শিটটা সুন্দর করে পড়ে ফেললেন। ইংলিশ নাউনের ক্লাস হয়েছে, নাউনের রেকর্ডটা দেখে সুন্দর করে নাউনের লেকচার শিটটা পড়ে ফেললেন কালকে। এরপরে হচ্ছে গিয়ে কি, ম্যাথের শতকরার ক্লাস হয়েছে, তাহলে কালকে আবার, ঠিক আছে, ম্যাথের ক্লাসটা দেখে কি করলেন, করে ফেললেন, কি বলে, ম্যাথের ওই লেকচার শিটটা পড়ে ফেললেন। 11 থেকে 20তম গ্রেড মোটামুটি সব সেম সাবজেক্ট। এখানে দেখতেছি সাবজেক্টের ভারটা একটু বেড়ে গিয়েছে, 90 মার্ক করেছে। 11 থেকে 20তম গ্রেডের অনেক পরীক্ষা 60 মার্ক 70 মার্কের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। এখানে 90 মার্ক দিয়েছে, কোথাও 80 থাকে, কোথাও 60 থাকে, কোথাও 70 থাকে, কিন্তু সাবজেক্ট ঘুরে ফিরে এগুলোই থাকে, মার্ক ডিস্ট্রিবিউশনটাও কাছাকাছি থাকে। ওকে, তাহলে আমি আবারও বলি ভাই, বারবার বলছি একটা কথা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আপনাকে টিচার বানানো। ইনশাল্লাহ আমাদের গাইডলাইন যে ফলো করবেন, ইনশাল্লাহ টিচার হবেন। আমরা এইভাবে করেই এই কোর্সের আউটলাইনটা সাজিয়েছি। ওকে, প্রথমবারেই প্রাইমারি শিক্ষক হওয়ার কৌশল, সিলেবাস বুঝে স্টাডি করতে হবে। সিলেবাস বুঝে স্টাডি করতে হবে। এই সিলেবাস সবাই বুঝি? এই এখানে যারা আছেন কয়জন সিলেবাস বোঝেন? এই ভর্তি ফর্ম দাও। সিলেবাস কয়জন বোঝেন? লেখেন স্যার আমি বুঝি, বা ও বুঝে, একটু লেখেন। কোম্পানির চাকরির পাশাপাশি, হ্যাঁ ভাই ইনশাল্লাহ আপনার সৎ ইচ্ছা থাকলে কোম্পানির চাকরির পাশাপাশিও সুন্দর প্রিপারেশন নেওয়া যাবে। ওকে, সুন্দর প্রিপারেশন নেওয়া যাবে। আচ্ছা, ওকে, সিলেবাস কে কে বুঝি একটু কমেন্ট করি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের অনেকেই আছে, হ্যাঁ, সিলেবাস বুঝে। এখন ও দেখছে কি, ফর এক্সাম্পল ও দেখছে সমাস পড়তে হবে বা কারক পড়তে হবে, ও করছে কি, শুধু কারকের উপর এত বড় একটা বই নিয়ে বসছে আর সারাদিনই কারক পড়ছে। মার্ক আসবে কত? 1 মার্ক। নাউন, একদম নাউনের এ মাথা থেকে ও মাথা ঝাঁঝরা করে ফেলছে 7 দিন পড়ে, মার্ক আসবে কয়টা? 1টা। শতকরা এত পড়ছে আল্লাহর রহমতে, এ মাথা থেকে ও মাথা শেষ। আসে 4 টাইপের অঙ্ক, ও করে ফেলছে 16 টাইপের অঙ্ক। আসে কি, প্রাইমারির প্রশ্নে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি 4 টাইপের প্রশ্ন আসে, ও পড়ে ফেলছে 16 টাইপের প্রশ্ন। তাহলে কি করতে হবে ভাই? সিলেবাস বুঝে স্টাডি করতে হবে। এই যে সিলেবাসের বুঝ, শুধু বুঝলে হবে না, কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে এটা জানতে হবে। এটা ইনশাল্লাহ আমরা আপনাকে শিখিয়ে দেব। প্রাইমারির বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে, ঠিক আছে। বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে। অনেকে তো ব্যাখ্যা পড়ার টাইমই পাবেন না, পড়ারই টাইম পাবেন না, আবার ব্যাখ্যা। তাহলে কি করতে হবে? আমাদের লেকচার শিটের ফোকাসটাই হবে আমরা যেটা ক্লাসে
ঠিক আছে? আমরা ক্লাসে যেটা পড়াবো, ক্লাসে পড়ানোর মূল ফোকাস হবে প্রাইমারি বিগত বছরের প্রশ্ন। মানে আমরা যে প্রশ্নগুলো বোর্ড ওয়ার্কের জন্য সিলেক্ট করব, আমরা যে প্রশ্নগুলো আপনার বাড়িতে পড়ার জন্য সিলেক্ট করব, এটা মোটামুটি 50%ই আসবে থেকে প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলো থেকে। আর 50% থেকে আসবে? কিছু আসবে বিসিএস থেকে, কিছু আসবে নন ক্যাডারের প্রশ্ন থেকে। ঠিক আছে? যেই প্রশ্নগুলো পিএসসি করে। ঠিক আছে? এইভাবে করে আপনাদের প্রশ্নটা আমরা সাজাবো। ঠিক আছে? এরপরে দেখেন বিসিএস সহ পিএসসির বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে। আচ্ছা, লেকচার শিটটা ওইভাবে সাজাবো। এই দুইটা আপনাদেরকে আমি কি করব বলেন তো? এই দুইটা আপনাকে পড়তে বাধ্য করব। কিভাবে পড়তে বাধ্য করব? ওই যে আপনার পরীক্ষা নেব 3টা। কয়টা পরীক্ষা নেব? 3টা। একটা পরীক্ষা নেব সব প্রাইমারি প্রশ্ন, আর একটা নেব কি বিসিএস, আর একটা নেব কি পিএসসি নন ক্যাডার। তাহলে 3টা যখন আপনাকে 3 সপ্তাহে আমি পড়তে বাধ্য করব, আপনার পড়া হয়ে গেল, আপনার প্রিপারেশনটা ভালো হয়ে গেল। আমি জানি সবাই পড়বে না, আমার সাথে 100 জন থাকলে পড়বে 10 জন, কারণ বাকি 90 জনের চিন্তা করতে করতেই সময় চলে যাবে। আমাদের টার্গেট তো ওই 10 জন, যেই 10 জন টিচার হবে। তো যারা টিচার হওয়ার জন্য আমার সাথে আসবেন, আর 100 জনের 100 জন মনোযোগী হলে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলতেছি আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি চাকরি পাবেনই পাবেন। ঠিক আছে? তাহলে এই যে আমরা বারবার বলতেছি পড়তে হবে পড়তে হবে, ইনশাআল্লাহ আপনাকে আমি পড়তে বাধ্য করব। কিভাবে বাধ্য করব? কারণ আমি কি আমার ক্লাসে, আমার লেকচার শিটে, আপনার বাড়ির কাজে এই প্রশ্নগুলো পড়াবো। এর সাথে সাথে কি করব? এর সাথে সাথে আরেকটা কাজ করব, আমি কিন্তু এগুলোর উপরে পরীক্ষাও নেব। ঠিক আছে? টপিকস ভিত্তিক স্টাডি করতে হবে। এই যে যেমন বললাম শতকরার অঙ্ক আছে 16 ধরনের, কিন্তু প্রাইমারিতে প্রশ্ন আসে 4 ধরনের। তাইলে ওই যে 12টা বাদ দিতে হবে, এই 12টা বাদ আমি দিয়ে দেব। আর যে 4 ধরনের প্রশ্ন আসে সেটা খুব সুন্দর করে ক্লাসে আমি পড়িয়ে দেব। তাহলে এই যে টপিকস ভিত্তিক যে স্টাডি করতে হবে, টপিক বলতে কি শুধু নাউন না, নাউনের আরও ক্লাসিফিকেশন আছে, কি পড়বো আর কি বাদ দেবো সেটা আমরা শিখিয়ে দেব। শতকরার অনেকগুলো ধাপ আছে, কি পড়বো কি বাদ দেবো সেটা আমরা ক্লাসে শিখিয়ে দেব। আর কি মডেল টেস্ট দিতে হবে, নট অনলি মডেল টেস্ট, প্রত্যেকটা পরীক্ষা মনোযোগের সাথে অংশগ্রহণ করতে হবে এবং 100% সততার সাথে। কারণ কি, পরীক্ষা না দিলে আপনি আপনার প্রস্তুতিটা কোন লেভেলে আছে এটা বুঝতে পারবেন না। ঠিক আছে? পরীক্ষা না দিলে আপনি আপনার প্রস্তুতিটা বুঝতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের থ্রু আউট দ্য মানে কোর্স, আমরা কিভাবে আপনাকে পড়াবো এবং আপনাকে পড়তে বাধ্য করব সেটার একটা প্ল্যান। এরপরে দাদার তৈরি করা সুন্দর 100 দিনের রোড ম্যাপ আছে। কেউ কেউ ডে 1 থেকেও এই রোড ম্যাপ ফলো করতে পারেন, কেউ কেউ চিন্তা করতে পারেন না আগে পড়ালেখাটা হালকা একটু গুছায় নেই, আপনাদের সাথে 1-1.5 মাস ক্লাস করে নেই। তাহলে ওই যে যারা হচ্ছে গিয়ে প্রথমে গুছায় নিতে চান তারা কিভাবে গুছায় নেবেন? আমার তো সিস্টেম একটাই, কিভাবে পড়ালেখার মধ্যে ব্যাক করবেন। পড়ালেখার মধ্যে ব্যাক করার উপায় হচ্ছে একটাই, আজকে ক্লাস দেখেন, কালকে ওইটার স্টাডি করেন। অনেকে এই যে একজন আছে কোম্পানির চাকরির পাশাপাশি কিভাবে পড়বে, তাদের জন্য আমার এটা একটা সহজ বুদ্ধি যে আজকে লাইভ ক্লাস করবেন, কালকে রেকর্ড দেবেন, দেখে ওইটা পড়ার চেষ্টা করবেন। এই 100 দিনের রোড ম্যাপ নিয়ে দাদা একটু কথা বলছিল, আমি দাদাকে আবার একটু, যেহেতু এই পুরো ইনভেনশনটা আমার বাপ্পি স্যারের, ঠিক আছে, দাদাকে এইটা নিয়ে আর একটু কথা বলতে বলবো। এরপরে আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে চলে যাব। দাদা প্লিজ। ওকে ওকে, অনেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন। দেখেন, একটা কোর্সও যখন স্টার্ট হয় অনেকেই যুক্ত হয়, যারা শেষ পর্যন্ত থাকে প্রত্যেককে সৃষ্টিকর্তা পুরস্কার দেয়। এই যে যারা লাস্ট পর্যন্ত আছেন, দেখেন এই সেশন থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন, কিন্তু অনেকে কি করছে জানেন, আবেগে ঢুকছে, আবেগে বের হয়ে গেছে। ভাইরে, যখনই আবেগ কাজ করবে তখনই কথা আছে না, তখন আর বিবেক কাজ করবে না। ঠিক আছে? এই জন্য আবেগ দিয়ে কোনো কিছু করা যাবে না, আবেগ দূরে রাখতে হবে। আপনি হবেন প্রাইমারি প্রধান শিক্ষক, আপনি সরকারি একজন কর্মকর্তা হবেন, আপনার আবেগ থাকলে কি হবে? চলবে না, আবেগ থাকা যাবে না। ঠিক আছে? আচ্ছা চলেন লাস্ট আমরা 2-1টা কথা বলে আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর নিব আমরা। ঠিক আছে? সেটা হচ্ছে এইখানে দেখেন, এই স্লাইডটা একটু গভীর মনোযোগ, একটু কথা শুনতে হবে প্লিজ। যদি আপনি ভালো করতে চান, যদি আপনি সাকসেস হইতে চান,
যদি আপনি মনে করেন আপনার একটা গভর্নমেন্ট জব দরকার, তাহলে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে গভীর মনোযোগে কথা শুনতে হয়। সেটা স্যারদেরই হোক যারই হোক, গভীর মনোযোগে শুনবেন। দেখেন এইখানে সুন্দর করে লেখা আছে ইজি ওয়ার্ক হার্ড লাইন। আপনি যদি আপনার ওয়ার্কটা এখন ইজি করেন, সহজ করেন, আপনার সারা জীবন হার্ড লাইনে থাকতে হবে, সারা জীবন অনেক পরিশ্রম করতে হবে, অনেক খামচি করবেন কিন্তু কিছুই পাবেন না। এখন যদি ইজি ওয়ার্ক, কারণ কি এখন ব্লাডটা অনেক গরম, এখন যদি কষ্ট করেন, এই দেখেন হার্ড ওয়ার্ক, সারা জীবন কি লাইনটা কি হবে, ইজি হবে। এখন একটু হার্ড ওয়ার্ক করেন, আজীবন ভালো থাকবেন, যতদিন বাঁচবেন ভালো থাকবেন। এই জন্য এখন হার্ড ওয়ার্ক করতে হবে। লাস্ট দেখেন এখানে একটা উক্তি লেখা আছে, লাক ইজ নট ইন ইউর হ্যান্ডস। এই ভাগ্যটা আপনার হাতে নাই। আবার বলি একটু, লাক ইজ নট ইন ইউর হ্যান্ডস, ভাগ্যটা আপনার হাতে নাই, বাট ডিসিশন ইজ ইন ইউর হ্যান্ডস। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা কিন্তু আপনার হাতে আছে। আপনি এখন যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে না, আমি টার্গেট পয়েন্ট জব এইডের সাথে 4 মাসের একটা কোর্স করব, দেখি কি হয়, এবং স্যাররা যেভাবে বলে সেভাবে আমি শুনবো, স্যারদের একটা ক্লাসও মিস দিব না, স্যাররা যেভাবে কোশ্চেন করে একটা পরীক্ষাও মিস দিব না, স্যাররা যে পিডিএফ দিবে পিডিএফগুলো আমি ভাজা করে ফেলবো, দেখি জীবনে কি আছে। বিলিভ করেন আপনার একটা চাকরি হবে, কোনো মিস নাই। এই জন্যই এই লাইনটা যে লাক ইজ নট ইউর হ্যান্ডস, ভাগ্য আমাদের হাতে থাকে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা আমাদের হাতে আছে। আপনি যদি মনে করেন এখন যদি আপনি সিদ্ধান্ত নেন আমি টার্গেট পয়েন্টে ভর্তি হব না, বাস ডিসিশন, আপনার ডিসিশন। আবার যদি মনে করেন না আমি টার্গেট পয়েন্টের সাথে থাকবো, তারেক স্যারের ক্লাস করব, শুভ্র স্যারের ক্লাস করব, মিজান স্যারের ক্লাস করব, যে কয়জন টিচার ক্লাস নেন ন্যূনতম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি বুঝেন আমাদের এই কোর্সে কিন্তু আমরা চাইলে ভার্সিটির ছোট ভাই বড় ভাই দিয়ে ক্লাস দিতে পারতাম না। আমরা কি করছি, যারা বেস্ট টিচার তারা ক্লাস নেবে। দেখেন আপনি যখন একটা টিউশনই করেন, আপনি যখন একটা ক্লাস 5-4 বাচ্চাকে পড়ান, তখন আপনার মনে পড়ে কিনা যে আপনি বারবার বলেন এই পিতামাতার অঙ্কটা কিন্তু ভালো করে ওইটা কিন্তু চলে আসতে পারে, ক খ গ একটা অঙ্ক আছে ওইটা কিন্তু আসতে পারে। তেমনি আমাদের স্যাররা যারা পড়ান তারা জানে কোথা থেকে কোশ্চেন আসবে, কোথা থেকে কোশ্চেন পিক আপ করতে পারে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, এইভাবে পড়তে হবে। আমি রিকোয়েস্ট করব, দেখেন এই যে পাশেই আমাদের হচ্ছে সুলতান ডাইন, সেইখানে বিরিয়ানি খেতে গেলে লাগে 540 টাকা, আর আমাদের কোর্স কত, মাত্র 510 টাকা। বিলিভ করেন আপনি অন্যান্য যত প্ল্যাটফর্ম দেখবেন এত কম টাকায় কেউ কোর্স করাবে না। আপনি আমাদের সম্পর্কে একটু জানেন, বুঝেন। যদি মনে করেন আজকে 510 টাকা দেখি কি হয়, তাহলে 510 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে, যে না আমি একটা কোর্স করি তাদের সাথে 510 টাকা। আর যদি মনে করেন না 2-1 দিন ভাবেন, ভাবার পরে যদি ভালো লাগে আমাদের পেজ সব কিছু দেখা, তাহলে আপনি কি 810 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। একই তো, 510 810 কাছাকাছি তো, এর আপনি যেভাবে নেন। ওকে, এরপরে আমরা আপনাদের অনেকগুলো কোশ্চেন নিব। তার আগে আরেকটু জিনিস দেখাই, একটা জিনিস একটু দেখাই। এই জিনিসটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা একটু দেখেন তো, তারপর কথা বলি। এইখানে আমাদের 2টা বই আছে, আমরা কিন্তু এইটা কোর্সের মধ্যে আনি নাই। আপনাদের যদি মনে হয় যে এই বই 2টা নেওয়া উচিত, এই বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে আছে ইংলিশ আর বাংলা, আর একটা বইয়ের মধ্যে আছে গণিত আর সাধারণ জ্ঞান, একদম চমৎকার 2টা বই। এবং আমি আপনাকে বাস্তব দেখাই দিচ্ছি ছবি সহ। এই যে এই 2টা বই, এই যে একটা বই আর এই যে একটা বই, ঠিক আছে, এই 2টা বই আপনারা চাইলে এই 2টা বই আমাদের কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। এই যে 2টা বই আমি একটু দেখাই, এই 2টা বই খুব ভালো করে পড়বেন। এইখানে প্রাইমারির প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, এরপরে হচ্ছে নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেন, পিএসসির যত পরীক্ষা হয়েছে তার কোশ্চেন, এবং টপিকস ভিত্তিক আলোচনা আছে। তাহলে এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না। যদি চান এই 2টা বই আমাদের কাছ থেকে নিতে পারেন, আর যদি মনে করেন যে না বই লাগবে না, দরকার নাই, নিয়েন না, ঠিক আছে। জাস্ট বলে রাখলাম, কারণ অনেকেই নিতে চান। দেখেন এই 2টা বই আমাদের কাছ থেকে নিতে পারবেন কয় টাকা দিয়ে। এইটা কিন্তু কোর্সের আওতাভুক্ত না, কোর্সে আপনি 510 টাকা দিয়ে আজকে ভর্তি হবেন, কিন্তু যখন এই বই 2টা নিতে চান আপনি, তাহলে কয় টাকায় দেখেন সুন্দর করে আমরা লিখে দিছি, 500 টাকা।
এই 500 টাকা দিয়ে আপনি আমাদের মিরপুর 10 যে অফিস আছে, আমাদের এখানে 2টা টাওয়ার, একটা সামাদ ম্যানশন, একটা আকন্দ টাওয়ার, এই 2টা টাওয়ারের যে কোনো জায়গায় এক জায়গায় আসলেই আমরা 500 টাকা আপনাকে বই 2টা দিয়ে দিব। আর যদি মনে করেন না আপনি আছেন নীলফামারী, কুড়িগ্রাম, কক্সবাজার, আপনি অনেক দূরে আছেন, কুরিয়ারে নিতে চান, তাহলে এই 500 টাকার সাথে আরও 100 টাকা যোগ হবে। তাহলে কত হবে? এই যে 600 টাকায় এই 2টা বই নিতে পারবেন। মানে 500 টাকা বইয়ের দাম, 100 টাকা কুরিয়ার খরচ। ওকে, তাহলে চাইলে এই বই 2টা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আবারও বলি, এই 2টা বইয়ের বাইরে কোনো কিছু পড়তে হয় না, হবে না, তবে এই 2টা বই ভালো করে পড়তে হবে। ওকে, এইবার চলেন লাস্ট হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনারা অনেকে আমাদের সাথে কথা বলার সুযোগ পাবেন, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, একটু আবারও বলি, এই ব্যাচটা হবে রাত 8টায়, ব্যাচটার ক্লাস হবে রাত 8টায়। সপ্তাহে কয়দিন? 3 দিন ক্লাস হবে, মাঝে মধ্যে অন্য টাইমে হইতে পারে, তবে 1 মাসের চমৎকার রুটিন দেওয়া থাকবে। এই রুটিন অনুযায়ী ক্লাস হবে, পরীক্ষা হবে, সব কিছু হবে। স্যার যদি চলে আসতেন একটু, এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে করবেন, স্যারের কাছ থেকে জেনে নেবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট হয়ে কোশ্চেন করার একটা সুযোগ পাবেন। কোনটা? ওকে, ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবেন? আমরা তো ম্যাটেরিয়াল এটা পিডিএফ দেব, পিডিএফগুলো ক্লাসের আগে আপনাদের গ্রুপে আপলোড করা হবে। ওকে স্যার, এই কোর্স করলে কি নিবন্ধন স্কুল কলেজ দুটাই হয়ে যাবে? এমসিকিউ যেটা, এমসিকিউ পর্যায়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ইয়ে করব। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা, আনমিউট হয়ে কথা বলতে পারেন, আনমিউট হয়ে কথা বলতে পারেন। ওকে, ওইখানে আপনারা মিলি হচ্ছে গিয়ে হ্যান্ড রেজ করেছেন, তারিন হ্যান্ড রেজ করেছেন, আপনারা আনমিউট হয়ে কথা বলতে পারবেন। হ্যাঁ, আনমিউট হন, আনমিউট হওয়ার অপশন আছে ওখানে, দেখেন আনমিউট হয়ে কথা বলার অপশন আছে। যারা কোনো প্রশ্ন করতে চান তারা আনমিউট হয়ে প্রশ্নটি করেন। ওকে, জি জি জি, কোশ্চেন করেন প্লিজ। হ্যালো জি জি ভাই বলেন। স্যার, কোন সময় যদি ক্লাস মিস হয় সেই ক্লাসগুলো পাবো? হ্যাঁ, রেকর্ড দেখতে পারবেন। আমি তো পেমেন্ট পাঠাইছি, আসলে আমাকে ফর্মটা পূরণ করা হয়নি। আচ্ছা, ফর্মটা ওই যে জুমে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখনই দিল। তানভীর হোসেন, আমাদের উপরে বারবার বিলিভ করার জন্য ধন্যবাদ। স্যার, আপনারা কি সবাই সরকারি চাকরি করেন? হ্যাঁ, আমরা চাকরি করি, আপাতত আমরা এতটুকুই জানি, কোথায় করি, কি করি, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা পরে রেগুলার ক্লাসে জানবো। হ্যাঁ স্যার, শব্দের জন্য আনমিউট করতে পারবো না, তাহলে এখানে লিখে প্রশ্ন করেন। আচ্ছা স্যার। জি, না ওই যে তারিন লিখেছে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস হচ্ছে কালকে, ক্লাস আছে না আমাদের? কালকে কয়টায়? কালকে রাত 8টায়। হ্যাঁ, একটা বেসিক ক্লাস হবে, গণিতের বা ম্যাথের একটা বেসিক ক্লাস হবে কালকে রাত 8টায়। ঠিক আছে, আগামীকাল রাত 8। স্যার, আমি টাকা পাঠিয়ে গুগল ভর্তি ফর্ম পূরণ করছি, এখন আমি কনফার্ম হব কিভাবে? আপনাকে কালকে সকাল 10টার পরে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং আপনাকে কল করা হবে। কি কি বারে ক্লাস হবে আমরা আপাতত চিন্তা করছি, শুক্রবার, শনিবার এবং সোমবারে ক্লাসগুলো রাখবো। ঠিক আছে, শুক্রবার, শনিবার এবং সোমবার এই ক্লাসগুলো রাখবো। ঠিক আছে, ওকে। ওই যে ভর্তি ফর্ম, ওই যে একটা লিংক দিয়েছে না, লিংকে ক্লিক করলেই ওটাই ভর্তি ফর্ম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে ভাই সালাম দিলেন। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন স্যার। আমি যতদূর জানি স্যার, আপনাদের কোর্সটা 5 তারিখ থেকে শুরু হয়েছে। এখন আমি আজকেই ভর্তি হব, এখনই ভর্তি হব। সো ওই 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত যেই কটা ক্লাস মিস হয়েছে ওইটা কি করব স্যার, বুঝতে পারছি না। রেকর্ড দেখে নেবেন। আমাদের ক্লাসগুলো তো আমাদের ফেসবুক গ্রুপে রেকর্ড দেয়া আছে, সেই রেকর্ডটা দেখে নেবেন। কয়টা ক্লাস হয়েছে স্যার? 2টো ক্লাস হয়েছে, মাত্র 2টো। ঠিক আছে, জি স্যার, জি, ওকে, বেসিক ক্লাস ঠিক আছে স্যার। 2টো। হ্যাঁ, আমাদের মূল লেকচার শিট ভিত্তিক যে 43টা আসসালামু আলাইকুম স্যার, ওইটাতে আমরা এখনো প্রবেশ করিনি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এক এক করে কোশ্চেন করি, হ্যাঁ জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে সকল পিডিএফ গুলো কি ফার্স্টে দেওয়া হবে নাকি প্রথম যে ক্লাস আসবে সেই ক্লাস শিডিউল অনুযায়ী আগে থেকে পিডিএফটা দেওয়া হবে? কারণ পিডিএফ না প্রিন্ট করলে বা করার না একটা স্টাডি করলে বিষয় তো আছে, অনেকেই পিডিএফ প্রিন্ট করবেন আমি জানি। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহের ক্লাসগুলো যেন সপ্তাহের শুরুতেই দিয়ে দিতে পারি, হ্যাঁ। এবং আমাদের কাজ আসসালামু চলছে, আলাইকুম। আমাদের ব্যাক এন্ডে কাজ চলছে, ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যেন একসাথে 5-6টা করে লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিতে পারি। স্যার এবার কি ক্লাস হয়ে গেছে? দুটো বেসিক ক্লাস হয়েছে, বেসিক ক্লাস আমাদের টার্গেট 6টা নেওয়ার। অনেকের রিকোয়েস্ট আছে আমরা যেন আর একটু বেশি নেই, বেশিও নিতে পারি, হ্যাঁ ঠিক আছে স্যার জি। এই ব্যাচের কি ক্লাস শুরু হয়েছে? আমি বললাম ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং দুটো বেসিক ক্লাস হয়ে গিয়েছে। কয়টি? দুটো বেসিক ক্লাস হয়ে গিয়েছে। তো এই দুটো। দুটো বেসিক ক্লাস আপনি রেকর্ড দেখে নিতে পারবেন। আমাদের টার্গেট হচ্ছে আমরা 6টা বেসিক ক্লাস দেব। কয়টা বেসিক ক্লাস? 6টা বেসিক ক্লাস দেব। ওই 6টার মধ্যে 2টা গিয়েছে। লেকচার শিট ভিত্তিক ক্লাস হবে কয়টা? 43টা। ওই 43টা ক্লাস এখনো আমরা শুরু করিনি, ঠিক আছে। ওই 43টা ক্লাসের পিডিএফ গুলো দেয়া হবে আস্তে আস্তে, এবং কি আস্তে আস্তে করে শেষের ক্লাস দিকে নেওয়া হবে। জি বলেন। স্যার শেষের দিকে ক্লাস দুটো রিপিট করা যাবে না? অবশ্যই, যাবে না কেন? ওকে স্যার। আপনার কাছে, হ্যাঁ ওকে সরি স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। এই যে গত যে ক্লাসগুলো 2টা হয়ে গেছে সেটা কি পিডিএফ দিচ্ছেন? সেটা আমরা যদি আজকে আমরা ভর্তি হই তাহলে কি আমরা কি পিডিএফ কি গ্রুপে? হ্যাঁ গ্রুপে পাবো? দেয়া আছে, গ্রুপে দেয়া আছে না? পিডিএফ দিয়ে দিয়েছো না? হ্যাঁ গ্রুপে দেয়া আছে। আজকে ভর্তি হলে আজকেই পিডিএফটা পাবেন। সপ্তাহে কতদিন ক্লাস? সপ্তাহে 3 দিন ক্লাস, শুক্রবার শনিবার সোমবার। শুক্রবার শনিবার সোমবার। একই সময় ক্লাস? হুম একই হ্যাঁ, সময় রাত রাত 8টায়, রাত 8টায়, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ ওকে। স্যার ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের জি। মূল টার্গেট থাকবে। আচ্ছা ওকে, তাহলে আবারও বলি, আমাদের মূল ক্লাস হবে 43টা, বেসিক ক্লাস হবে 6টা, 6টা বেসিক আগামীকাল ক্লাস। ক্লাস আছে? হ্যাঁ আগামীকাল ক্লাস আছে? আগামীকাল রাত 8টায়, জি স্যার। রাত 8টায়, ঠিক আছে, রাত Okay. 8টায়। ওকে, আগামীকাল গণিত ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে, হ্যাঁ ঠিক জি, আছে। স্যার আমি একটা প্রশ্ন নিতে চাই। অবশ্যই সবাই প্রশ্ন করবেন, বলেন। স্যার আমার প্রশ্নটা হলো যে স্যার আমরা যদি এখানে ক্লাস করি হুম তো এই ক্লাসটা করলেই স্যার যে 19তম শিক্ষক নিবন্ধনের কি আলাদাভাবে ক্লাস করতে হবে নাকি এটা করলে আমাদের টার্গেট থাকবে ওইটার এমসিকিউ অংশের প্রিপারেশনটা যেন আপনার হয়ে যায়। এমসিকিউ অংশের কোন অংশের? ওটা তো অংশ কয়টা? 2টা, একটা হচ্ছে এমসিকিউ আর একটা রিটেন। এমসিকিউ অংশের প্রিপারেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, এই আচ্ছা এই কোর্সে যে শীটগুলো পড়াবেন ওই শীটগুলো, হ্যাঁ এই বই, ওই দুই বই, ওই বইগুলো, ওই বই তো আর একটু বড় ইলাবোরেট, হ্যাঁ ওইখানে ওগুলো থাকবে, ঠিক আছে, ওগুলো থাকবে ওই বইয়ে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? এই মিউট করো তো ওদেরকে সবাইকে। ওকে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে দ্রুত প্রশ্ন করতে হবে, না থাকলে ক্লাসটা এখনই শেষ করে দেব, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলায় আর কি। জি জি জি। সেক্ষেত্রে স্যার আমার শ্বশুর বাড়ি নেত্রকোনা একটা উপজেলায়। তো আমি স্থায়ী মানে আবেদন করার ক্ষেত্রে স্যার স্থায়ী ঠিকানার ক্ষেত্রে কি আমি ওটা দিতে পারবো? আচ্ছা, আমি আমাদের কিছু কিছু সার্কুলারে স্পষ্টত উল্লেখ থাকে যে যে নারী প্রার্থীর বিয়ে হয়ে গেছে তারা স্থায়ী ঠিকানা হিসাবে আপনার হচ্ছে গিয়ে স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, এরকম স্পষ্টতই উল্লেখ থাকে। সো আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার নিবন্ধন পরীক্ষা কি ঢাকায় হবে নাকি নিজ জেলায়? এই পরীক্ষাগুলো নিজ জেলায় হয় না দাদা? এই যে প্রাইমারি আমরা যে, হ্যাঁ নিজ জেলায় হবে, ঠিক আছে, হ্যাঁ আমি একটু কনফার্ম হয়ে গেলাম। ওকে, একটু ফেসবুকটা একটু এইদিকে টানো তো, কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যে।
না ওইটা সাইডে ওইটা কি উঠে আছে ওইটার ওই চ্যাট বক্স ওই যে ওইটা এটাকে ইয়া করো না। আচ্ছা হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে ইয়ে করলে উনি আপনি জানতে চেয়েছেন বই দুটো, হ্যাঁ বই দুটো একটু বড় আকারে আর শিটগুলোকে আর একটু কনসাইজ করে একটু সাজেশন বেস করা হবে। তো আমাদের বই যেটা প্র্যাকটিস বই সেই বইগুলোতে সবই থাকবে, আমরা যে ক্লাসে পড়াবো সেগুলো থাকবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে একটু দ্রুত প্রশ্ন করতে হবে, প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দেব। কারো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন, কারো অভিযোগ, অনুযোগ, রিকোয়েস্ট? হ্যাঁ বলেন। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে আপনাদের যে দুইটা বই দিলেন এটা কি মিরপুর 10 নাম্বার কি আপনাদের অফিস থেকে কি পাওয়া যাবে বই দুইটা? হ্যাঁ হ্যাঁ, অফিসে আসলেই পাওয়া যাবে। অফিসে এসে কালেক্ট করলে 500, আমরা পাঠিয়ে দিলে 600, ঠিক আছে? ওকে আচ্ছা স্যার কোন টপিকের উপরে আগামীকাল ক্লাস হবে এটা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, তবে ম্যাথের ক্লাস হবে, গণিতের ক্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। কোন টপিকের উপর ক্লাস হবে ঠিক এই মুহূর্তটাতে বলতে পারছি না। ওকে স্যার বইগুলো কি ক্লাস শুরুর আগেই নিতে হবে না? স্টকে থাকা সাপেক্ষে আপনি নিতে পারবেন, যখন ইচ্ছা তখন নিতে পারবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করবেন। না না না, খুব হার্ড কোনো প্রশ্ন করে না ভাইবা, খুবই দেখবেন ম্যাক্সিমাম সময় ভাইবাটা খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে হয়, হ্যাঁ খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে হয়। সো ভাইবা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কিছু নেই, এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। যারা আগে ভাইবা দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আগের দিনের ওই যে একটা রিজিড পরিবেশ এটা থাকে না। সাম্প্রতিক সময়ে আমার অভিজ্ঞতা যার কাছেই শুনেছি ভাইবা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দিয়ে আসতে পারেন, ঠিক আছে? স্যারেরা যারা ভাইবা নেন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ থাকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন আপু। ক্লাসের লিংকটা কি এসএমএস এর মাধ্যমে পাবো? ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। ফেসবুক যে প্রাইভেট গ্রুপ, আপনি ভর্তি হওয়ার পরে যেই গ্রুপে জয়েন করবেন সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে স্যার, স্যার বই দুটো কি আলাদা আলাদা টপিক ভিত্তিক? হ্যাঁ আলাদা আলাদা টপিক ভিত্তিক, জি আলাদা আলাদা টপিক মানে ভিত্তিক। কোনটাতে কি আছে স্যার? দুটো বই, একটা বইয়ে আছে ম্যাথ এবং জেনারেল নলেজ, আর একটা বইয়ে আছে বাংলা এবং ইংলিশ। ওকে স্যার, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। ওকে স্যার 18 ব্যাচে ক্লাস শেষ, তাই আপনাকে অনেক মিস করছিলাম। এই কোর্সের কারণে আবার আপনার ক্লাস করার সুযোগ পাবো, ধন্যবাদ। স্যার আপনাদের বইগুলো লাইব্রেরিতে পাওয়া যাবে না? হ্যাঁ আপনাদের বইগুলো লাইব্রেরিতে পাওয়া যাবে না, জেলা শহরের লাইব্রেরিতে? না না না, আমরা এই বইগুলো বাইরে দেই না, শুধু আমরা আমাদের স্টুডেন্টদের কাছে বিক্রি করি। আমাদের টার্গেট থাকবে কোর্সটা 4 মাসের মধ্যে শেষ করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি লেকচারের সময় বলেছিলেন স্যার যে এই কোর্সটা করলে যে কোনো সরকারি চাকরির 11 থেকে 20তম মানে গ্রেডে হ্যাঁ মানে পরীক্ষা দেয়া যায়। আসলে ব্যাপারটা স্যার মানে আমি একটু বুঝতে পারছিলাম না, মানে এই সিলেবাসের মধ্যেই মোটামুটি হ্যাঁ কভার করে কভার করবে। ইয়েস ইয়েস, আপনি এই কোর্সটা যদি ভালো মতো করি মোটামুটি 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় সার্বিক যে একটা প্রস্তুতি সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা জি স্যার, জি। লাইভ শেষ হলে ভর্তি হবেন কিভাবে? এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখেন, বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, স্ক্রিনশটটা নিয়ে রাখেন, হ্যাঁ ঠিক আছে? পেমেন্ট করে আমাদের টার্গেট পয়েন্ট জব এইড এই পেজটাতে নক করবেন, ঠিক আছে? ওকে, টার্গেট পয়েন্ট পেজটাতে নক করবেন, ঠিক আছে? পেমেন্ট করে। হ্যাঁ ফেসবুকে অন্ধকারের সাথী, ধন্যবাদ। হ্যাঁ আপনার কমেন্টের জন্য ভাই ধন্যবাদ। ওকে আচ্ছা স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আজকে যে যারা টাকা পাঠিয়েছেন অলমোস্ট 60 জনের মতো টাকা পাঠিয়ে দিয়েছেন অলরেডি। এই 60 জনকে কালকে সকালে এক একজনকে কল করা হবে, কল করে করে আপনাদেরকে আপনাদের মেইলে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে, আপনারা রিকোয়েস্ট পাঠালে আপনাদেরকে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে একটু ইয়ে করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। নেগেটিভ মার্কেট স্যার এটা আপনার 0.25 যে
এটা কি 1 নাম্বারের সাথে কাটা যাব? এটা কি ওই যে মেইন নাম্বারটা ওইটা থেকে কি 1 আর 0.25 এটা কি একসাথে কাটা যাবে নাকি শুধু 0.25 কাটা যাবে? মনে করেন আপনার গণিত অংশে 20টা প্রশ্ন ছিল, কয়টা? 20টা। আপনি সঠিক উত্তর দিলেন 12টার, তাহলে 12 গুণন 1 কত পাইলেন আপনি? 12। আর 8টার আপনি ভুল উত্তর দিয়েছেন 0.25 করে, 8টার জন্য আপনার বাদ যাবে কত? 2। তাহলে এই যে 2 যে বিয়োগ হয়ে গেল, 12 থেকে 2 বিয়োগ গেলে কত থাকে? 10। তাহলে আপনি মার্ক পাইলেন কত? গণিত অংশে 10 মার্ক পাইলেন। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? 20টা প্রশ্ন 12টার কারেক্ট অ্যান্সার দেওয়ার কারণে আপনি 12 মার্ক পেলেন, এবং 8টার ভুল দেওয়ার কারণে আপনি কি 2 মার্ক কেটে গেল। তাহলে আপনার টিকলো কত? 10। ওকে, আচ্ছা। ফেসবুক গ্রুপের লিংক, আপনি ভর্তি হবেন, আপনি টাকা পাঠাবেন, কালকে আপনাকে কল করে, ঠিক আছে, কল করে আপনাকে ফেসবুক গ্রুপের যে লিংকটা মেইল করে দেয়া হবে, সেটা আপনি পেয়ে যাবেন। 90-এর মধ্যে কত পেলে সেভ হবে স্যার? সেভ টেপ আমরা কথা বলি নাই, আমরা বলেছি আমাদের এই কোর্সটা যারা ধৈর্য এবং মনোযোগ নিয়ে করবে, এই কোর্সটা যারা ধৈর্য এবং মনোযোগ এই দুটো জিনিসের সমন্বয়ে করবে, তাদেরকে আমরা 80 মার্ক পাওয়াবো। কত মার্ক পাওয়ানোর চেষ্টা করব? 80। এই টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে আপনাকে 80 মার্কস এনে দেয়া। ঠিক আছে, ওকে, আমরা এই টার্গেট নিয়ে স্টার্ট করব। যে আরও বেশি পরিশ্রম করবে সে আর একটু বেশি পাবে, আর যে পরিশ্রমই করবে না সে পাবে না। তো আমি আপনাকে পড়াবো এইভাবে যেন আপনি 80 পান, এরপরে বাকিটা আপনার পরিশ্রম। ঠিক আছে, পরিশ্রম করে আপনি এটাকে কতটা বাড়িয়ে নিতে পারেন। তবে আমার সাথে যদি তালে তাল মিলিয়ে চলতে পারেন, ইনশাল্লাহ আপনি 80+ মার্ক ক্যারি করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করে দেবো আজকের ক্লাসটা। আর কারো কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত প্রশ্ন করে ফেলি। ঠিক আছে, আপনাদের জন্য সময় আর মাত্র 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে কোশ্চেন করতে হবে আমাকে। আচ্ছা, আমার মনে হয় আমাদের পুরো ক্লাসটাতে আপনাদের যা যা জানার ছিল জানিয়ে দিতে পেরেছি, এবং যা যা প্রশ্ন ছিল সেটার উত্তর দিতে পেরেছি। ওকে, নিজ জেলায় পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিলাম। লাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের রাত 8টায় একটা ম্যাথ ক্লাস হবে। স্যার আমি একেবারে দুর্বল, চাকরি করব এরকম চিন্তা বা নিয়ত ছিল না, কিন্তু অনেকের চাকরি হয়, এখন আমারও মন চাচ্ছে। আপনি কি পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। আপনি আমাদের এই ছোট্ট কোর্সটা দিয়ে স্টার্ট করেন। ঠিক আছে, এই কোর্সটা দিয়ে স্টার্ট করেন, দেখি কত দূর যাওয়া যায়। কারণ আমার এমনও স্টুডেন্ট আছে, প্রথমে প্রাইমারির সহকারী শিক্ষক হয়েছে, তারপর ব্যাংকের অফিসার হয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এরকমও স্টুডেন্ট আছে আমার এমন স্টুডেন্ট আছে প্রাইমারি সহকারী শিক্ষক ছিল, এরপরে ওখান থেকে বেবজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে গিয়েছে, ওখান থেকে বিশেষ শিক্ষা ক্যাডার হয়ে গেছে। তো অনেকেই আছে, আমার অনেক স্টুডেন্ট আছে খুব ক্লোজ কাছের, যারা হচ্ছে গিয়ে তাদের চাকরি জীবন শুরুই করেছিল প্রাইমারির শিক্ষক দিয়ে। ঠিক আছে, এই চাকরিটা করে তাদের ভিতরে একটা কনফিডেন্স আসছে, তাদের কনফিডেন্স গ্রো করছে, গ্রো করার পরে কি হচ্ছে, তারা অনেক ভালো জায়গায় ক্লিক করছে, এবং আজকে কি তারা বিসিএস ক্যাডার হিসাবে রুল করছে। তো এরকম আপনিও ভাই স্টার্ট করেন, ইনশাল্লাহ এটা কঠিন কিছু না। এই কোর্সটা করেন, এই কোর্সটা করলে আপনার ইনশাল্লাহ এই 4-5টা পরীক্ষার প্রস্তুতি এমনি হয়ে যাবে। আর 11 থেকে 20তম গ্রেডের প্রচুর সার্কুলার হয়, এই কোর্সটা করেন, ওই প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে, একটা সুন্দর চাকরি হবে যদি আপনি ধৈর্য, মনোযোগ এবং সততা নিয়ে আমাদের সাথে থাকেন। ওকে, প্রাইমারিতে জব করে বিসিএস ক্যাডার কিভাবে হয়? বিসিএস এর পড়া তো অনেক সময়, আপনি বোধহয় আমার কথা শোনেনই নাই। আমি 2 জনের এক্সাম্পল দিয়েছি। একজন হচ্ছে গিয়ে মাঝখানে বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে চাকরি পেয়ে ওইখানে 6 মাস চাকরি করে তারপর বিসিএস ক্যাডার হয়েছে। আর একজন মাঝখানে চাকরি করছে জনতা ব্যাংকে 3 বছর অফিসার হিসেবে, তারপরে বিসিএস ক্যাডার হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি কি বলে বুঝে নেন, ঠিক আছে, কিভাবে হয়। যার হয় তার সব হয়, ওদের সততা আছে, ওদের মনোযোগ আছে, ওদের ধৈর্য আছে, ওরা সেই হিসেবে পড়ালেখা করেছে। স্যার আমি তো কামিল শেষ করেছি, প্রাইমারি নাকি এতেবদায়ীতে আবেদন করতে হবে? আপনার ইচ্ছা, আপনি প্রাইমারিতেও আবেদন করতে পারবেন। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, না থাকলে আমরা শেষ করে দেবো। দাদা আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই। এই লাইভটা কেটে দাও, জুমের সাথে আমার একটু কথা আছে। জুমে যারা যুক্ত আছেন তাদের সাথে